ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আমরা পড়ছিলাম হচ্ছে দ্য কেয়ারটেকার এই ড্রামাটি। তো আমরা অ্যাক্ট ওয়ান মনে হয় শেষ করেছি গতদিন, তাই না? গত ক্লাসে মনে হয় আমরা অ্যাক্ট ওয়ান জি শেষ স্যার। করেছিলাম। তো তোমরা একটু রিভিশন দিয়েছ, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্ট টুটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্ট ওয়ান আমরা যেখানে শেষ করেছিলাম, কি বললো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যাক্ট ওয়ানে আমরা কয়জন ক্যারেক্টার পেয়েছি বলো তো? অ্যাক্ট ওয়ানে কয়জন ক্যারেক্টার পেলাম আমরা টোটাল? স্যার টোটাল স্যার তিনজনকে পেয়েছি, দুইজনের কথোপকথন ছিল আর কি। কথোপকথন বেশি ডেভি হয়েছে, স্যার শেষের দিকে আসছিল। আমরা পেয়েছি মিককে, নাকি? হ্যাঁ, মিককে আমরা শেষের দিকে পেয়েছি। জি স্যার। আচ্ছা, তো এখন আমরা দেখি পরবর্তী ওই রুমেই, ওখানেই যেহেতু আমাদের সেটিংটা, এবং ঠিক পরবর্তী যেটা সেটা হচ্ছে, দেখো আ ফিউ সেকেন্ড লেটার, মানে ওদিকে যেটা শেষ হয়েছে, মিক এবং ডেভিসের মধ্যে কথা হচ্ছিল, তাই না? সেই কথা হতে হতে কিছুক্ষণ পরে আবার অ্যাক্ট টুটা শুরু হচ্ছে। ঘটনাটার মানে অ্যাক্ট টুটা অযথাই করা হয়েছে, ওটা একসাথে চলতে পারতো, কারণ এখানে তেমন কোনো পরিবর্তন নেই। জাস্ট আ ফিউ সেকেন্ড লেটার। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি মিক ইজ সিটেড, ডেভিস অন দ্য ফ্লোর, হাফ সিটেড অ্যান্ড ক্রাউচ। মানে মিকের সাথে ডেভিসের এখন কি অবস্থা হবে? ডেভিস কি মিককে চিনে, বা মিক কি ডেভিসকে চিনে ইতিমধ্যে? বলো তো। না স্যার, হ্যাঁ, তারা কিন্তু চিনে না। কে এবং কাউকে আমরা পেল। প্রথমে যখন এসেছিলাম, প্রথমে যখন শুরু করেছিলাম, তখন আমরা বলছিলাম কি এটা হচ্ছে কার রুম ছিল? বলো, এটা কার রুম ছিল? স্যার মিকের। মিকের। হ্যাঁ, মিকের রুম ছিল, তাই না? এবং মিকের অবস্থানটাই সেখানে দেখানো হচ্ছিল, কিন্তু যখন ড্রামাটা শুরু হলো আমরা দেখলাম যে ডেভিস এবং অ্যাস্টনের ভিতরে কথা হচ্ছে। হ্যাঁ, তো দেখি আসলে এই রুমটা মিকের কিনা, বা ডেভিসের কিনা, বা অ্যাস্টনের কিনা, বা এখানে কি ঘটনা ঘটেছে। এবং ডেভিস সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছু জানলাম, যে সে অলরেডি বেশ ওল্ড, সে কোনো কাজ পাচ্ছে না, তার পরিচিতি নিয়ে ঝামেলা আছে, ইত্যাদি ইত্যাদি। তো মিক এসে মোটামুটি বসেছে, আর ডেভিস তো ফ্লোরে হাফ সিটেড, মানে ওই যেমন করে আমরা পা মুড়ে একটু বসার চেষ্টা করি, ক্রাউচ অবস্থায়। সাইলেন্স। মিক বলছে, ওয়েল, মানে ওয়েল মানে কি, ভালো তো, এরকম আর কি, বা জাস্ট আচ্ছা, বা এরকম একটা সেন্স বোঝাতে ব্যবহার করছে গত সেন্সের সাথে মিল রেখে। তো ডেভিস বলছে নাথিং নাথিং নাথিং, মানে মনে করতেছে যে, ডেভিস হয়তো মনে করতেছে মিক মনে তাকে চোর টোর মনে করছে, ঠিক আছে তো, কিছু একটা হয়তোবা, কারণ তাকে একা সে রুমের ভিতরে দেখেছে, অলরেডি অ্যাস্টন চলে গেছে, আর মিক সেই সময় ঢুকেছে, এখন ডেভিস আছে ঘরে। তো সেই অবস্থায় তাকে কি মনে করতে পারে? হ্যাঁ, তো ডেভিস বলতেছে কিছু না কিছু না কিছু না। আর ড্রিপ সাউন্ডস ইন দ্য বাকেট ওভারহেড, দে লুক আপ। মিক লুকস ব্যাক টু ডেভিস, আর ড্রিপ সাউন্ডস ইন দ্য বাকেট ওভারহেড, মানে কি, ওই যে মাথার উপরে যে বাকেটটা ঝোলানো ছিল, বালতি, সেখানে এক ফোঁটা যেন কিছু পড়লো, এক ফোঁটা শিশির বা পানি পড়ার সাউন্ড শোনা গেল। তা সবাই উপরের দিকে তাকালো, দুইজনই, দে লুক আপ।
অ্যান্ড মিক লুকস ব্যাক টু ডেভিস। তখন মিক বলতেছে তোমার নাম কি? হ্যাঁ, মিক হোয়াটস ইউর নেম? ডেভিস, আই ডোন্ট নো ইউ, আই ডোন্ট নো হু ইউ আর। তো আমি তো তোমাকে চিনি না, তো তোমাকে আমি আমার নাম বলবো কেন? কিছুক্ষণ থেমে মিক, হ্যাঁ মানে বলবে না এরকম একটা, মানে এটা হয়তো বা চোখ মুখ গরম করে বলেছে। তখন হয়তো ডেভিস ভয় পেয়ে বলতেছে জেনকিন্স। তাহলে এটা কি তার আসল নাম না নকল নাম বলো তো? নকল স্যার। হ্যাঁ, তার পূর্ণ স্যার নামটা নকল কি নাম। ছিল? ফুল নেমটা কি ছিল? স্যার ম্যাট ডেভিস। না মানে নকল নাম নকল স্যার নামটা, হ্যাঁ বার্নার্ড জেনকিন্স। হ্যাঁ বার্নার্ড ডেভিস। ডেভিস আর জেনকিন্স? বার্নার্ড না, ডেভিস। বার্নার্ড জেনকিন্স। বার্নার্ড জেনকিন্স। হ্যাঁ আচ্ছা, তা বলছে যে মিক জেনকিন্স, এটা আবার কি নাম? হ্যাঁ ডেভিস, ইয়েস মিক জেনকিন্স মানে ভালো। ইউ স্লিপ হিয়ার লাস্ট নাইট, তুমি কি এখানে ঘুমিয়েছিলে গতকাল রাতে? ডেভিস, ইয়েস। মিক, স্লিপ ওয়েল? ডেভিস, ইয়েস। মিক, আম অফুলি গ্ল্যাড, ইটস অফুলি নাইস টু মিট ইউ। দেখা হয়ে ভালোই হলো। পজ। হোয়াট ডিড ইউ সে ইউর নেম ওয়াজ, তোমার নামটা যেন কি ছিল? ডেভিস, জেনকিন্স। আই বেগ ইউর পার্ডন মানে বুঝলাম না, এরকম মানে আই বেগের মানে বুঝলাম না, বলছে জেনকিন্স। পজ। মিক, জেনকিন্স, এটা আবার কি? আবার আর ড্রিপ সাউন্ডস ইন দ্য বাকেট, ডেভিস লুকস আপ। দেখো ওই যে এখানে কি আমরা কোনো লিঙ্ক পাচ্ছি ওয়েটিং ফর গডের মতো? রিপিটেশন বলো। হ্যাঁ স্যার, রিপিটেশন আছে। রিপিটেশন আছে, ঠিক আছে। মনে হচ্ছে যেন মনোযোগ নেই কারো, মানে কথা বলতেছে সবাই সবার সাথে কিন্তু যেন মনোযোগ নেই। হ্যাঁ, দে আর নট কানেক্টেড টু ইচ আদার। হ্যাঁ, দে আর নট লিসেনিং টু ইচ আদার প্রপারলি। তাই একই কথা যেন বলে যাচ্ছে, আবার জিজ্ঞাসা করতেছে, এরকম আর কি। হ্যাঁ, ইউ রিমাইন্ড মি অফ মাই আঙ্কেলস ব্রাদার। হ্যাঁ, তোমাকে দেখে আমার এক আঙ্কেলের ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। হি ওয়াজ অলওয়েজ অন দ্য মুভ দ্যাট ম্যান। হ্যাঁ, সে সবসময় ওই মুভে থাকতো, মানে মুভে মানে কি, চলাচলের ভিতর থাকতো। সে যে কখন কোথায় থাকতো তার কোনো ঠিক নাই। নেভার উইদাউট হিজ পাসপোর্ট, এবং ঘুরে বেড়াতো কিন্তু কখনোই তার পাসপোর্ট সাথে ছিল না। হ্যাড অ্যান আই ফর দ্য গার্লস, আর মেয়েদের প্রতি তার খুব আগ্রহ ছিল। ভেরি মাচ ইউর বিল্ড, ঠিক আমার আঙ্কেলের ব্রাদার ঠিক তোমার চেহারার, হ্যাঁ তোমার বডির মতো বিল্ড আপ। বিট অফ অ্যান অ্যাথলেট, হ্যাঁ অনেকটা অ্যাথলেটদের মতো, হ্যাঁ খেলোয়াড় যারা আছে না অ্যাথলেট, ওদের মতো দেখতে। লং জাম্প স্পেশালিস্ট, তিনি মেনলি ছিল হচ্ছে লং জাম্প স্পেশালিস্ট। হি হ্যাড আ বিট অফ ডেমনস্ট্রেটিং ডিফারেন্ট রান আপস ইন দ্য ড্রয়িং রুম রাউন্ড অ্যাবাউট ক্রিসমাস টাইম। আর তিনি তার ওই দৌড়ানো প্র্যাকটিসটা ড্রয়িং রুমে চালিয়ে নিতেন। হ্যাঁ বলছে হি হ্যাড আ বিট অফ ডেমনস্ট্রেটিং ডিফারেন্ট রান আপস ইন দ্য ড্রয়িং রুম রাউন্ড অ্যাবাউট ক্রিসমাস টাইম, বিশেষ করে ক্রিসমাস টাইমে। হি হ্যাড আ পেনশন ফর নাটস, আর বিভিন্ন নাট বা বাদাম জাতীয় বিষয়ের খাওয়ার প্রতি তার খুব বাতিক ছিল আর কি। পেনশন মানে বাতিক, দ্যাটস হোয়াট ইট ওয়াজ, নাথিং এলস বাট আ পেনশন। কুডন্ট ইট এনাফ অফ দেম, বেশি খাইতে পারতেন না, যেমন পিনাটস, ওয়ালনাটস, ব্রাজিল নাটস, মাঙ্কি নাটস। উডন্ট টাচ আ পিস অফ ফ্রুট কেক, হ্যাঁ এগুলো খাইতেন কিন্তু কখনো তিনি ফ্রুট কেক টাচ করেননি। হ্যাড আ মার্ভেলাস স্টপ ওয়াচ, তার একটা ভালো স্টপ ওয়াচ ছিল। পিকড ইট আপ ইন হংকং, হংকংয়ে থাকার সময় তিনি এটা পেয়েছিলেন। দ্য ডে আফটার দে চাকড হিম আউট অফ দ্য স্যালভেশন আর্মি, বিশেষ করে তিনি স্যালভেশন আর্মিতে যখন ছিলেন, তো স্যালভেশন আর্মি থেকে যখন তাকে বের করে দেওয়া হলো, ইউজ টু গো ইন নাম্বার, দেখো হ্যাঁ, যে দ্য ডে আফটার দে চাকড হিম আউট অফ দ্য স্যালভেশন আর্মি, তারপরে সে কোথায় গেল? ইউজ টু গো ইন নাম্বার 4 ফর বেকেনহাম রিজার্ভস, তারপরে তিনি বেকেনহাম রিজার্ভে গেলেন। দ্যাট ওয়াজ বিফোর হি গট হিজ গোল্ড মেডেল। হ্যাঁ, তিনি দ্যাট ওয়াজ বিফোর হি গট হিজ গোল্ড মেডেল। হ্যাঁ মানে কি, স্যালভেশন আর্মিতে গোল্ড মেডেল পাওয়ার আগেই, ঠিক আছে না, সরি, হি গট হিজ গোল্ড মেডেল বিফোর, তাই তো, দ্যাট ওয়াজ বিফোর হি গট হিজ গোল্ড মেডেল। তাহলে গোল্ড মেডেল পাওয়ার আগে বেকেনহাম রিজার্ভে তিনি জয়েন করেছিলেন, সেখানে যেতেন। হ্যাড আ ফানি হ্যাবিট অফ ক্যারিং হিজ ফিডেল অন হিজ ব্যাক, আর সবসময় তার এক ফিডেল আছে, পিঠে করে নিয়ে ঘুরতেন। হ্যাঁ, ফিডেল মানে বুঝো তো? ফিডেল একজন বাদ্যযন্ত্র, চিনো বাদ্যযন্ত্রটা কি জিনিস, কেমন দেখতে? বেহালা টেহালা বুঝি আমরা, বেহালা, জি স্যার, ভায়োলিন। ভায়োলিন, হ্যাঁ ওইটাকে ফিডেল বলে। যে হ্যাঁ, ফিডেল ইজ আ বোর্ড স্ট্রিং, ইমেজে যদি দেখি এই যে এই জিনিস, হ্যাঁ ফিডেল। একটু পার্থক্য আছে, দুটো দেখতে একই রকম। এই যে বলছে দিস ইজ আ ভায়োলিন অ্যান্ড দিস ইজ আ ফিডেল। আচ্ছা, তাই বলছে
সে যেখানে যেতেন তার পিঠে করে ওই ভায়োলিনটা নিয়ে বেড়াতেন, লাইকে পাপোসি। হ্যাঁ, পাপোসি কি? দেখো এটা মিনিংটা কি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা যেমন করে বাচ্চা মানে মা বাবা অনেক সময় বাচ্চা নিয়ে ঘোরে না পিঠে করে, এই যে দেখো দেখতে পাচ্ছ, বিশেষ করে জি স্যার। উপজাতি মেয়েরা দেখবা যে এরকম করে বাচ্চাকে পিঠে করে নিয়ে ঘোরে, তো এরকম সে সবসময় একটা ভায়োলিন ঘুরে নিয়ে বেড়াতো, লাইক আ পাপোসি। আই থিঙ্ক দেয়ার ওয়াজ আ বিট অফ দ্য রেড ইন্ডিয়ান ইন হিম, তার আচরণে রেড ইন্ডিয়ানদের মতো কিছু আচরণ ছিল আর কি, বৈশিষ্ট্য। টু বি অনেস্ট আই হ্যাভ নেভার মেড আউট হাউ হি কেম টু মাই আঙ্কেলস ব্রাদার, মানে আমার আঙ্কেলের ভাই সে কীভাবে হয় আমি বুঝতে পারিনি এখনও, কারণ আমার আঙ্কেল একরকম ও আর একরকম দেখতে। হ্যাঁ, তাই বলছে আই হ্যাভ নেভার মেড আউট হাউ হি কেম টু বি মাই আঙ্কেলস ব্রাদার। আই হ্যাভ অফেন থট দ্যাট মেবি ইট ওয়াজ দ্য আদার ওয়ে রাউন্ড, অন্য কোনো কাহিনী থাকতে পারে বলে আমার কাছে মনে হয়, মানে উল্টা হতে পারে, যে আই মিন দ্যাট মাই আঙ্কেল ওয়াজ হিজ ব্রাদার, যে দেখো একটু কথা শোনো, সে আমার আঙ্কেলের ভাই না, বরং তার ভাই মনে হয় আমার আঙ্কেল ছিল, যে মাই আঙ্কেল ওয়াজ হিজ ব্রাদার অ্যান্ড হি ওয়াজ মাই আঙ্কেল। হ্যাঁ, ওই লোকটাকে আমার আঙ্কেল বলে মনে হতো, আর আমার আঙ্কেলকে তার ভাই বলে মনে হতো, ঠিক আছে তো। বাট আই নেভার কল্ড হিম আঙ্কেল, যদিও তাকে আমি আঙ্কেল বলি না কোনো দিন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই কল্ড হিম সিড, তাকে আমি সিড বলে রাখতাম। মাই মাদার কল্ড হিম সিড টু, কারণ আমার মা তাকে সিড বলে রাখতো এই কারণে। ইট ওয়াজ আ ফানি বিজনেস, ইউর স্পিটিং ইমেজ ই ওয়াজ, ঠিক তোমার যেমন চেহারা না, একদম সেই রকম তোমার চেহারা। হ্যাঁ, সে ম্যারিড আ চীনা ম্যান অ্যান্ড ওয়েন্ট টু জামাইকা, সে একটা চাইনিজ নারীকে বিয়ে করেছিল এবং জামাইকাতে গিয়ে থাকছিল। দেখো এখানে একটা বর্ণনা করা হলো, জাস্ট যেমন সব গল্প করে না মানুষজন, কোথা থেকে গল্প কোন দিকে যায়, এরকম একটা গল্প বানিয়ে দিল সে তার আঙ্কেল সম্পর্কে, কারণ ডেভিসকে তার আঙ্কেলের মতো নাকি আঙ্কেলের ভাইয়ের মতো দেখতে। ওকে, পজ। আই হোপ ইউ স্লিপড ওয়েল লাস্ট নাইট। দেখো আবার এক কথা ঘুরে গেছে, আবার ওই একই কথা, আশা করি তোমার রাতে ঘুম ভালো হয়েছে, তাই না? ডেভিস, লিসেন, আই ডোন্ট নো হু ইউ আর। আরে আমাকে একই কথা বারবার বলছেন কেন? আপনাকে তো আমি চিনিই না। মিক, হোয়াট বেড ইউ স্লিপ ইন? কোন বেডে ঘুমাইছিলেন আপনি? বলছে নাও লুক হেয়ার, মানে বলতে পারছে না। নাও লুক হেয়ার, এদিক তাকায় দেখো। হ্যাঁ, দিয়ে আবার রেগে গেছে। হ্যাঁ, মিক বলছে দ্যাট ওয়ান, ওইটাতে, নট দ্য আদার ওয়ান। কেন ওটাতে ঘুমাননি? বলছে নো। বলছে ও খুব চুজি না, ভালোই তো, বেশ পছন্দ আছে। চুজি মানে কি বলো? যার খুব পছন্দ থাকে নাকি? কারণ তাকে যে বেডটা দেওয়া হয়েছিল সেটাতে সে কিন্তু ঘুমায়নি, অ্যাস্টন যে বেডে ঘুমায় সেখানে গিয়ে তো সে ঘুমাইছিল। তো বলছে পজ, হাউ ডু ইউ লাইক মাই রুম? তো আমার রুম তোমার কেমন লাগতেছে? ডেজ ওয়াজ ইউর রুম, আপনার রুম মানে? মিক, ইয়েস আমার রুম এটা। ডেভিস, দিস এইন্ট ইউর রুম, তোমার রুম হয় কী করে? আই ডোন্ট নো হু ইউ আর, আই এন্ট নেভার সিন ইউ বিফোর। মাইক, ইউ নো, বিলিভ ইট অর নট, ইউ হ্যাভ গট আ ফানি কাইন্ড অফ রিজেম্বলেন্স টু ব্লক আই ওয়ান্স নিউ ইন শর্ডিস। হ্যাঁ, বলছে শর্ডিসে এক ছেলেকে আমি ছোকরাকে চিনতাম। আপনার মানে আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার চেহারা কিন্তু ওটার মতো। দেখো শুধু গল্প বানাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হি লিভড ইন অ্যালডগেট। দেখো এখানে কথা ঘোরাচ্ছে, বলছে আমি তাকে চিনতাম, যে আই ওয়ান্স নিউ ইন শর্ডিচ। অ্যাকচুয়ালি হি লিভড ইন অ্যালডগেট, আই ওয়াজ স্টেইং উইথ আ কাজিন ইন ক্যামডেন টাউন। আমি আমার কাজিনের সাথে থাকতাম। দিস চ্যাপ, মানে যার কথা বলতেছি, হি ইউজ টু হ্যাভ আ পিচ ইন ফিন্সব্যারি পার্ক জাস্ট বাই দ্য বাস ডেপো। বলছে এই যে বাস ডেপো আছে ফিন্সব্যারি পার্কের কাছে, ওইখানে একটা ছোট্ট কুটিরে এসে থাকতো। হোয়েন আই গট টু নো হিম আই ফাউন্ড আউট হি ওয়াজ ব্রট আপ ইন পুটনি। দেখো, হ্যাঁ, যখন তার সাথে আমার পরিচিত হলো না, তখন আমি জানলাম যে সে আসলে বড় হয়েছে পুটনিতে। দে ডিডন্ট মেক এনি ডিফারেন্স টু মি, তার জন্ম কোথায় হলো আর সে কোথায় থাকতো এ নিয়ে অবশ্য আমার কিছু যায় আসে না। I know quite a few people who were born in Putney. Even if they weren't born in Putney, they were born in Fulham. মানে দেখো কথা, যে তারা যেখানে জন্মাক না কেন, পুটনিতে না হলে ফুলহামে হবে। দ্য only trouble was he was not born in Putney, he was only brought up in Putney. It turned out he was born in the, দেখো, ক্যালডোনিয়ান রোড। পরে দেখা গেল যে সে পুটনিতে বড় হয়েছে, কিন্তু তার জন্ম হয়েছে আরেক জায়গায়। জাস্ট বিফোর ইউ গেট টু দ্য ন্যাগস হেড, his old mom was still living at the Angel. All the bus passed right by the door. She could get bus number 38, 581 ইত্যাদি বাসে চড়ে take her down the Essex Road to Dalston Junction in next to no time. মানে বলছে যে কি
মানে এখানে তার বন্ধুর কথা বলে মানে একটা মানে একটা কথোপকথন সৃষ্টি করতে যাচ্ছে, ঠিক আছে? তো তা বলছে এরকম একজন পরিচিত আমি লোককে চিনতাম, তার মা এরকম একটা রুমে থাকতো, তার মা যেখানে থাকতো সেটা খুব রাস্তার পাশে, যেখান দিয়ে তার পাশ দিয়ে বাই দ্য ডোর বাস যেত। সে যে কোনো বাসে চড়েই সে তার মানে খুব ইন নো টাইম মানে কি, নো টাইম মানে খুব শীঘ্রই সে যেতে পারতো এক রোড থেকে আর এক রোডে, এক বাস, কারণ বাস সে যে কোনো বাস নাম্বারে 38, 58, 1, 30, 38A সে কী করতো, নিত, এই বাসে চড়তো, চড়ে সে ইসেক্স রোড থেকে ডালস্টন জাংশনে খুব শীঘ্রই যেতে পারতো, তাড়াতাড়ি যেতে পারতো। ওয়েল অফকোর্স ইফ শি গট দ্য 30 হি উড টেক আর আপার স্ট্রিটওয়ে রাউন্ড বাই দ্য হাইবেরি কর্নার অ্যান্ড ডাউন টু সেন্ট পল চার্চ, বাট শি উড গেট টু ডালস্টন জাংশন ইজ জাস্ট দ্য সেম ইন দ্য এন্ড। মানে বাসটা যদি সে 30 নম্বর বাসে চড়তো তা হয়তো বাসটা একটু ঘুরিয়ে নিয়ে আসতো, কিন্তু তারপরেও সে ওই তার ডালস্টন জাংশনে পৌঁছে যেত। আই ইউজ টু লিভ মাই বাইক ইন হার গার্ডেন অন মাই ওয়ে টু ওয়ার্ক। আমি তাদের বাগানে আমার বাইকটা রেখে যেতাম যখন আমি কাজে যেতাম। ইয়েস, ইট ওয়াজ আ কিউরিয়াস অ্যাফেয়ার। তাদের সাথে খুব ভালো একটা বন্ধন ছিল আমার। ডেড স্পিড অফ ইউ হি ওয়াজ, ঠিক তোমার চেহারার মতো দেখতে তাকে লাগতো। বিট বিগার রাউন্ড দ্য নোজ বাট দেয়ার ওয়াজ নাথিং ইন ইট। বলছে তোমার নাকের থেকে নাকটা একটু বড় ছিল মাত্র, তাছাড়া আর কোনো পার্থক্য ছিল না, একদম দেখতে তোমার মতোই। আসলে কি সেই ব্যক্তিকে এই দেখো কয়জনের সাথে বললো তোর তুলনা করলে এতক্ষণ, বলো? দুইজনের সাথে তুলনা অলরেডি করে ফেলেছে, এক আঙ্কেলস ব্রাদারের সাথে, আবার একজন তার পরিচিত কোনো ব্যক্তির সাথে। আবার দেখো কিছুক্ষণ কথা বলে, ডিড ইউ স্লিপ হিয়ার লাস্ট নাইট? তুমি কি এখানে গত রাত ঘুমিয়েছিলে? ডেভিস, ইয়েস। মাই মিক, স্লিপ ওয়েল? ইয়েস। মিক, ডিড ইউ হ্যাভ টু গেট আপ ইন দ্য নাইট? তোমাকে রাতে কি জাগতে হয়েছিল? নো। কিছুক্ষণ থেমে, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি জানো? ডেভিস, শিফটিং অ্যাবাউট টু রাইজ, নাও লুক হেয়ার। মানে ও রেগে গেছে, মিক, হোয়াট? ডেভিস বলতেছে, এবার ও যে একটু রেগে বলতেছে তখন আবার এটা শান্ত হয়ে বলতেছে, জেনকিন্স। মিক, জেনকিন্স, ওকে। ডেভিস মেক আ সাডেন মুভ টু রাইজ, মানে সে তো ফ্লোরেই বসেছিল হাঁটুগের মতো, মানে একটু নিচু হয়ে, এবার সে একটু মুভ করতে যাবে, অমনি আ ভায়োলেন্ট, দেখো, বিলো ফ্রম মিক সেন্ডস হিম ব্যাক, দিল এক ঠেলা, ঠিক আছে? তো তাই বলছে আ ভায়োলেন্ট বিলো ফ্রম মিক সেন্ডস হিম ব্যাক, তখন এক চিৎকার, আর শাউট, চিৎকার দিয়ে ওকে থামায় রাখলো, দিয়ে আবার বলছে, স্লিপ হিয়ার লাস্ট নাইট? বলছে তুমি কি এখানে সত্যি ঘুমাইছিলে এখানে? ডেভিস, ইয়েস। মিক, কন্টিনিউ অ্যাট আ গ্রেট স্পেস, হাউ ডু ইউ, দেখো, হাউ ডু ইউ স্লিপ? ডেভিস বলছে, আই স্লিপড। মিক, স্লিপ ওয়েল, ভালো ঘুমাইছিলে? ডেভিস, নাও লুক, মানে বোঝো এরকম আর কি। বলছে তা কোথায় ঘুমিয়েছিলে, কোন বেডে? বলছে ওইটাতে। নট দ্য আদার, অন্যটাই না? বলছে নো। খুব চুজি না? পজ, কোয়াইটলি, চুজি, পজ, এগেইন অ্যামিয়েবল, হোয়াট সর্ট অফ স্লিপ ডিড ইউ হ্যাভ ইন দ্যাট বেড? কেমন ঘুমিয়েছিল ওই বেডে? ডেভিস, অল রাইট, বিগিনিং অন দ্য ব্যাঙ্গিং অন দ্য ফ্লোর, মানে ফ্লোরেই পা দিয়ে বা হাত দিয়ে আঘাত করে বলছে ভালোই ঘুমিয়েছিলাম এরকম। মিক, ইউ আর আনকমফোর্টেবল, অস্বস্তি বোধ হয়নি তো? গ্রোনিং, এবার একটু রেগে গিয়ে, অল রাইট, সব ঠিক আছে। মিক স্ট্যান্ডস অ্যান্ড মুভস টু হিম। মিক, ইউ আর এ ফরেনার? ডেভিস, নো, বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটিশ আইসেল। তুমি কি এখানে জন্মেছিলে, মানে ব্রিটিশ আইলে জন্মাইছিলা, মানে ব্রিটিশেই? ইয়েস, আই ওয়াজ। মিক, হোয়াট ডিড দে টিচ ইউ? তোমাকে কী শিখিয়েছে তারা এতদিন? পজ, হাউ ডু ইউ লাইক মাই বেড? তো আমার বেড তোমার কেমন লাগলো? পজ, দ্যাটস মাই বেড, এটা আমার বেড। ইউ ওয়ান্ট টু মাইন্ড ইউ ডোন্ট ক্যাচ আ ড্রট? ওখানে শোয়ার পর বাতাসে বা এয়ারের কোনো সমস্যা হয়নি তো? ডেভিস বলছে, ফ্রম দ্য বেড, ওই বেড থেকে? বলছে না, আরে নো, নাও আফ ইউর আর্টস, উঠে দাঁড়াও, মানে এরকম, উঠে দাঁড়াও তো, ওঠো। ডেভিস স্টেয়ার্স রাইলি অ্যাট মিক, মানে খুব অসহায়ভাবে মিকের দিকে তাকালো। হু টার্নস? ডেভিস স্ক্র্যাম্বল টু দ্য ক্লোথস হর্স অ্যান্ড সিজ হিজ ট্রাউজার। যে মিক একটু অন্যদিকে ঘুরেছে অমনি ডেভিস যে তার ক্লথটা ওই যে রেখেছিল, তার ট্রাউজারটা রেখেছিল হচ্ছে টাঙিয়ে, ওখান থেকে যে নিতে গেছে, মিক টার্নস সুইপলি অ্যান্ড গ্রাবস দেম অ্যান্ড ডেভিস লাংস ফর দেম। মিক হোল্ডস আউট আ হ্যান্ড ওয়ার্মিংলি, নিবে না, মানে এখন নিতে দিচ্ছে না, ট্রাউজারে যেন হাত দিবে না। ডেভিস লাংস ফর দেম, একদম মানে একদম আগ্রহের সহিত, একদম মানে কি বলবো, জাপটে ধরার মতো অবস্থা।
অন্যদিকে মিকও তাকে ধরছে আর কি, হ্যাঁ, মিক হোল্ডস আউট আ হ্যান্ড ওয়ার্নিংলি, ওয়ার্নিংলি, এই একদম যাবে না এখান থেকে, হ্যাঁ, ইউ ইন্টেন্ডিং টু সেটেল ডাউন হেয়ার, এখানে থাকার চিন্তা ভাবনা করতেছিল তাই না? বলছে গিভ মি মাই ট্রাউজার দেন, আরে আমাকে ট্রাউজার দিয়ে দাও। মিক ইউ সেটলিং ডাউন ফর আ লং স্টে, এখানে কি অনেকদিন থাকার জন্য তুমি ভাবছিলে? গিভ মি মাই ব্লাডি ট্রাউজার্স, আমি ট্রাউজারের কথা বলছি। মিক হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাবে তুমি? ডেভিস গিভ মি, আই এম গোয়িং টু সিট কাপ, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। মিক ফ্লিংস দ্য ট্রাউজার ইন ডেভিস ফেস সেভারাল টাইমস, মানে ওই যে অনেকে চালাকি করে না, দিতে গিয়ে আবার দেয় না এরকম, হ্যাঁ। মিক ফ্লিক্স দ্য ট্রাউজার্স ইন ডেভিস ফেস সেভারাল টাইমস, ডেভিস রিট্রিটস, আবার পজ। মিক ইউ রিমাইন্ড মি অফ আ ব্লক, হ্যাঁ, ব্লক মানে বয়, হ্যাঁ, বলছে তোমাকে দেখলে আমার এক লোকের কথা মনে পড়ে। আই বাম্পড ইনটু ওয়ান্স, তার সাথে আমার একবার দেখা হয়েছিল, জাস্ট দ্য আদার সাইড অফ দ্য গিল্ডফোর্ড বাইপাস, ওই গিল্ডফোর্ড বাইপাসের সাথে তার আমার দেখা হয়েছিল, ওই লোকের সাথে, তোমার মতোই দেখতে। ডেভিস আই ওয়াজ ব্রট অফ হেয়ার, বলছে আমি এখানে থাকার জন্য আসিনি, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কোথায় কোথায় আনা হয়েছে তাকে? এই রুমে নাকি? কে আনছে তাকে এই রুমে? স্যার অ্যাস্টন। হ্যাঁ, অ্যাস্টন তাকে নিয়ে এসেছে, হ্যাঁ। তাই বলছে পজ, মিক পার্ডন, বুঝলাম না, মানে তোমাকে নেওয়া হয়েছে মানে? বলছে আই ওয়াজ ব্রট হেয়ার, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। ব্রট হেয়ার, হু হ্যাজ ব্রট ইউ হেয়ার? বলছে ম্যান হু লিভস হেয়ার, হি, যে লোকটা এখানে থাকে সে আমাকে আনছে। মিক ফিভার, হ্যাঁ, সব মিথ্যা কথা, তুমি মিথ্যা বলতেছো। আরে না, ডেভিস বলছে আই ওয়াজ ব্রট হেয়ার লাস্ট নাইট, মেট ইন আ ক্যাফে, আই ওয়াজ ওয়ার্কিং, আই গট দ্য বুলেট, আই ওয়াজ ওয়ার্কিং দেয়ার, ব্লক সেভড মি ফ্রম আ পাঞ্চ আপ, ওই লোকটা আমাকে বাঁচিয়েছিল মারামারি থেকে, অ্যান্ড ব্রট মি রাইট হেয়ার, এখানেই আমাকে এনেছিল। পজ, মিক আই এম অ্যাফ্রেড ইউ আর এ বোর্ন ফিভার, আর্নট ইউ? তুমি তো দেখতেছো একদম জন্মগত মিথ্যাবাদী। ইউ আর স্পিকিং টু দ্য ওনার, তুমি বাড়ির লোকের সাথে কথা বলতেছো আর তুমি মিথ্যা বলতেছো। দিস ইজ মাই রুম, ইউ আর স্ট্যান্ডিং ইন মাই হাউস, ইট ইজ হিজ। বলছে এটা তার না? হি সিমস মি অল রাইট, কিন্তু তাকে দেখে তো তাই মনে হলো যে বাড়িটা তার। তাহলে সে কে? মিক পয়েন্টিং টু ডেভিস বেড, দ্যাটস মাই বেড, মানে ডেভিস যেখানে ঘুমিয়েছিল বলছে এটা আমার বেড, তুমি জানো? হোয়াট অ্যাবাউট দ্যাট দেন, তাহলে ওই বেডটা কার? বলছে দ্যাটস মাই মাদার্স বেড, ওটা আমার মায়ের বেড। ডেভিস ওয়েল শি ওয়াজ ইন ইট লাস্ট নাইট, সে তো গত রাতে এটা ছিল না এখানে। মিক মুভিং টু হিম, নাও ডোন্ট গেট পার্কি সান, বেশি প্যাসান পারেও না কিন্তু, ডোন্ট গেট পার্কি, কিপ ইউর হ্যান্ডস অফ মাই ওল্ড মাম, আমার ওল্ড মামকে নিয়ে কিছু বলবে না কিন্তু একদম। ডেভিস আই হ্যাভেন্ট, না আমি তো কিছু বলি নাই, আমি কিছু বলছি না তো, এরকম আর কি। মিক ডোন্ট গেট আউট অফ ইউর ডেপথ ফ্রেন্ড, বলছে বেশি গভীরে যাওয়ার চেষ্টা করো না। ডোন্ট স্টার্ট টেকিং লিবার্টিস উইথ মাই ওল্ড মাদার, হ্যাঁ, লেটস হ্যাভ আ বিট অফ রেসপেক্ট, সম্মান করবে কিন্তু তার সাথে যেন খারাপ আচরণ করবে না। ডেভিস আই গট রেসপেক্ট, ইউ ওয়ান্ট ফাইন্ড এনি ওয়ান উইথ মোর রেসপেক্ট, বলছে আমি তাকে জাস্ট রেসপেক্ট করি, এরকম রেসপেক্ট আর কেউ করে না। মিক ওয়েল স্টপ টেলিং মি অল দিস ফিপস, হ্যাঁ, এসব মিথ্যা কথা বলা বাদ দাও তো। ডেভিস নাও লিসেন টু মি, আই নেভার সিন ইউ বিফোর, হ্যাভ আই? আমি কি আপনাকে কোনোদিন দেখছি আগে? নেভার সিন মাই মাদার বিফোর আই সাপোজ, তাহলে তুমি আমার মাকেও দেখো নিশ্চয়ই। পজ, ইয়েস, মানে আই থিঙ্ক আই এম কামিং টু দ্য কনক্লুশন দ্যাট ইউ আর অ্যান ওল্ড রোগ, বুঝতে পেরেছি তুমি হচ্ছে একটা দুষ্ট লোক, হ্যাঁ, ইউ আর নাথিং বাট অ্যান ওল্ড স্ক্রাউন্ডেল, হ্যাঁ, তুমি হচ্ছে একটা শয়তান। ডেভিস না ওয়েট, দাঁড়াও, বাজে কথা বলো না। লিসেন সানি, ইউ স্টিং, হ্যাঁ, শোনো, তোমার গা দিয়ে কিন্তু গন্ধ বার হচ্ছে। ডেভিস ইউ এন্ট গট নো রাইট টু, এরকম কথা বলার অধিকার তোমার আছে? তুমি আমাকে এরকম করে ছোট করতেছো কেন? ইউ আর স্টিঙ্কিং দ্য প্লেস আউট, তুমি তো আমার এই জায়গাটাকে গন্ধ করে দিলা পুরা। ইউ আর অ্যান ওল্ড রোবার, হ্যাঁ, তোমাকে তো আমার ডাকাত মনে হচ্ছে। দেয়ার ইজ নো গেটিং অ্যাওয়ে ফ্রম ইট, হ্যাঁ, ইউ আর অ্যান ওল্ড স্কেট, ইউ ডোন্ট বিলং ইন আ নাইস প্লেস লাইক দিস, তুমি হচ্ছে একদম বৃদ্ধ, মানে কি বলবো, গন্ধওয়ালা লোক, হ্যাঁ, অপরিষ্কার লোক, এরকম একটা সুন্দর জায়গায় তোমাকে মানায় না, হ্যাঁ। ইউ আর অ্যান ওল্ড ব্যাভারিয়ান, অনেস্ট, ইউ গট নো বিজনেস ওয়ান্ডারিং অ্যাবাউট ইন অ্যান আনফার্নিশড ফ্ল্যাট, আই কুড চার্জ 7 quid আ উইক ফর দিস ইফ আই ওয়ান্টেড টু, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে সপ্তাহে তোমাকে 7 quid মানে মুদ্রা দিতে হবে। গেট আ টেকার টুমোরো, ঠিক আছে তো? তাহলে কালকে তোমাকে এটা ঠিক করে ফেলতে হবে। 350 আ ইয়ার এক্সক্লুসিভ, সব কিছু মিলে 350, 350 quid দিতে হবে। নো আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্ট হবে না, থাকতে চাইলে এটা লাগবে। আই মিন
ইফ দ্যাট সর্ট অফ মানি ইজ ইন ইউর রেঞ্জ ডোন্ট বি অ্যাফ্রেড টু সে সো। যদি তোমার রেঞ্জে থাকে তা বলে ফেলো, থাকতে চাইলে বলো, হেয়ার ইউ আর ফার্নিচার ফিটিংস আই উইল টেক 400 অর দ্য নিয়ারেস্ট অফার। হ্যাঁ, আর যদি ফার্নিচার সহ নিতে চাও, ফিটিং টিটিং সহ, তাহলে 400-এর কাছাকাছি নিতে হবে। হ্যাঁ, রেটেবল ভ্যালু, হ্যাঁ একদম 90 কুইড ফর দ্য অ্যানাম। ইউ ক্যান রেকন ওয়াটার, এখান থেকে তুমি পানি নিতে পারবা, হিটিং লাইটিং অ্যাট ক্লোজ অন 50, দ্যাটস অল কস্ট ইউ 890 ইফ ইউ আর অল টেকেন। লাইট টাইট পানি নিলে তাহলে 800 হবে। হ্যাঁ, সে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই উইল হ্যাভ মাই সলিসিটার ড্রাফট ইউ আউট আ কন্ট্রাক্ট। তাহলে এখন বলে দাও, যদি তুমি থাকতে চাও তাহলে আমি একজন উকিল নিয়ে আসতেছি, কন্ট্রাক্টটা করে ফেলবো। আদারওয়াইজ আই হ্যাভ গট দ্য ভ্যান আউটসাইড। হ্যাঁ, বাইরে ভ্যান আছে, তুমি পালাতে পারো। ইউ ক্যান রান টু দ্য পুলিশ স্টেশন ইন 5 মিনিটস। হ্যাঁ, আমি কিন্তু ভ্যান নিয়ে একদম বলে দিব, একদম পুলিশ তোমাকে এসে ধরে নিয়ে যাবে। হ্যাভ ইউ ইন ফর ট্রেসপ্যাসিং, লয়টারিং উইথ ইন্টেন্ট, ডেলাইট রোবারি, ফ্লিঞ্চিং, থিভিং, স্টিঙ্কিং ইন প্লেস আউট। কারণ যদি একবার পুলিশকে বলি যে তুমি এখানে না বলে ঢুকে পড়ছো, তুমি ডাকাতি করতে এসেছো, চুরি চাকাতি করতে এসেছো, তাহলে কিন্তু পুলিশ তোমাকে 5 মিনিটের মধ্যে এখান থেকে ধরে নিয়ে যাবে। হোয়াট ডু ইউ সে, কী বলতে চাও তুমি এখন বলো? থাকবে এখানে তুমি টাকা দিয়ে, ভাড়া দিয়ে? আনলেস ইউ আর রিয়েলি কিন অন আ স্ট্রেট ফরওয়ার্ড পারচেস, যদি তুমি সরাসরি না বলো, অফকোর্স আই উইল গেট মাই ব্রাদার টু ডেকোরেট ইট ফর ইউ ফার্স্ট। তাহলে যদি এরকম রুমটা তোমার ভালো না লাগে বলতে পারো, আমি আমার ভাইকে দিয়ে ডেকোরেট করাই নিব। আই হ্যাভ গট আ ব্রাদার হু ইজ নাম্বার 1 ডেকোরেটর। হ্যাঁ, এ ভাইকে বলো তো, কার কথা বলছে? স্যার অ্যাস্টন। অ্যাস্টনের কথা নাকি? হি উইল ডেকোরেট ইট আপ ফর ইউ ইফ ইউ ওয়ান্ট মোর স্পেস। আরও যদি জায়গা লাগে বলো, দেয়ার ইজ 4 মোর রুমস অ্যালং দ্য ল্যান্ডিং রেডি টু গো। হ্যাঁ, ওই যে ওর পাশে পাশে আরও রুম আছে, বাথরুম, লিভিং রুম, বেডরুম, নার্সারি। ইউ ক্যান হ্যাভ দিস অ্যাজ ইউর স্টাডি। হ্যাঁ, এছাড়াও তোমার নার্সারি রুমে তোমার স্টাডি হিসেবে ইউজ করতে পারো। দিস ব্রাদার আই মেনশন হি জাস্ট অ্যাবাউট টু স্টার্ট অন দ্য আদার রুমস। আমি যে ভাইয়ের কথা বললাম না, সে অলরেডি ওই বাকি রুমগুলো ঠিক করা শুরু করছে। ইয়েস, জাস্ট অ্যাবাউট টু স্টার্ট। সো হোয়াট ডু ইউ সে, 800 old for this room or 3000 down for the whole upper story? 800-এ কি এই রুমে থাকবে, নাকি পুরো 3000 দিয়ে পুরো আপার বিল্ডিং টিল্ডিং সব নিবে? অন দ্য আদার হ্যান্ড, ইফ ইউ প্রিফার টু অ্যাপ্রোচ ইন দ্য লং টার্ম ওয়ে, আই নো অ্যান ইন্স্যুরেন্স ফার্ম ইন ওয়েস্ট হাম উইল বি প্লিজ টু হ্যান্ডেল দ্য ডিল ফর ইউ। আর যদি লং টার্ম হতে চাও, তাহলে ওয়েস্ট হ্যামে আমার একটা ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ, ইন্স্যুরেন্স ফার্ম আছে, আমি তাদের সাথে কথা বলে ডিলটা তোমার জন্য করেই নিব তাহলে। হ্যাঁ, নো স্ট্রিংস অ্যাটাচ, এখানে বাড়তি কোনো খরচ টরচ নেই। ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড, আনটার্নিশ রেকর্ড। হ্যাঁ, মানে কোম্পানিটা খুব ভালো, তার কিন্তু কোনো রকম মানে বাজে ইমেজ নাই। 20% ইন্টারেস্ট, 50% ডিপোজিট, ডাউন পেমেন্ট, ব্যাক পেমেন্টস অ্যান্ড ফ্যামিলি অ্যালাউন্সেস, বোনাস স্কিমস, remission of term for good behavior, 6 months lease, yearly examination of relevant achievers, T-laid on, disposal of shares, benefit extension, compensation on cessation, হ্যাঁ, কম্প্রিহেন্সিভ দেখো ইন্ডেমিনিটি রোড এগেনস্ট রিওট, সিভিল কমোশন, লেবার ডিস্টারবেন্স, টম, টেম্পেস্ট, থান্ডারবোল্ট, দেখো ল্যান্সেনি, হ্যাঁ, লার্সেনি, ক্যাটেল, অল সাবজেক্ট টু আর ডেইলি চেক অ্যান্ড ডাবল চেক। মানে সব কিছু তোমার এই স্কিমের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে দাঙ্গা হাঙ্গামায় তোমার কোনো ক্ষতি হচ্ছে, সেটা স্কিমে পড়ে যাবে। সিভিল কমোশন মানে জনগণের মানে দাঙ্গা, তাই তো, বা আন্দোলন, সেখানে তোমার ক্ষতি হলে তোমার সমস্যা মানে কি তোমার হচ্ছে বিমা কোম্পানি দেখবে। অতএব তুমি চাইলে তোমার যদি ক্যাটেল ট্যাটেল থাকে সেগুলো সব কিছু এই বিমা কোম্পানির মধ্যে আনা যাবে। অফকোর্স উই নিড আ সাইন ডিক্লারেশন ফ্রম ইউর পার্সোনাল মেডিকেল অ্যাটেন্ডেন্স। তবে বিমা করার আগে অবশ্য তোমার পার্সোনাল মেডিকেল অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটা অ্যাসুরেন্স নিতে হবে যে দ্যাট ইউ পজেস দ্য রিকুইজিট ফিটনেস টু ক্যারি দ্য ক্যান। হ্যাঁ, মানে তোমার বডি ঠিক আছে কিনা। হু ডু ইউ ব্যাঙ্ক উইথ, হ্যাঁ, তা কাদের সাথে তোমার ব্যাংকের হিসাবপাতি আছে। পজ, হু ডু ইউ ব্যাঙ্ক উইথ, এই কথা বলছে। তাহলে কি দেখো, আমরা কোথা থেকে কোথায় চলে আসলাম। কথার কি কোনো ইয়ে আছে, লাইন আছে বলো? না স্যার। এটাও সেই ওয়েটিং ফর গডের মতো নাকি, একদিকে ঘুরতে ঢুকতে আরেকদিকে চলে যাচ্ছে কথাবার্তা। তো যাই হোক, দ্য ডোর ওপেন্স, অ্যাস্টন কামস ইন। এবার অ্যাস্টন আসলো। মিক টার্নস অ্যান্ড ড্রপস দ্য ট্রাউজার্স, যে ট্রাউজারটা কেড়ে নিয়েছিল ডেভিসের। এখানে দেখো আর এক কাহিনী হবে, সে ক্যাপের মতো কাহিনী এখানে হবে আবার। ডেভিস পিক দেম আপ অ্যান্ড পুটস দেম অন, মানে ডেভিস পিক দেম আপ অ্যান্ড পুটস দেম অন। অ্যাস্টন আফটার আ গ্লান্স অ্যাট দ্য আদার টু গোজ টু দ্য বেড, places a bag which is carrying on it, sits down and resumes fixing the toaster. মানে সে একটা ব্যাগ নিয়ে এসেছে। ডেভিস রিট্রিট টু হিজ কর্নার, মিক সিটস ইন দ্য চেয়ার, সাইলেন্স, আ ড্রিপ সাউন্ড ইন দ্য বাকেট, দে অল লুক আপ। ওদিকে সেই বাকেটে বালতিতে টুপ টুপ করে হয়তো
শিশিরের ইয়া পড়তেছে পানি, ওখানে যেহেতু বালতিতে সাউন্ড হচ্ছে, টুপ করে সাউন্ড হচ্ছে, আবার সবাই উপরের দিকে তাকাচ্ছে, আবার সাইলেন্স। ইউ স্টিল গট দ্যাট লিক? এখনও লিক আছে? অ্যাস্টন ইয়েস। মিক বলতেছে এখনও ছাদের লিক আছে? অ্যাস্টন ইয়েস। পজ, ইটস কামিং ফ্রম দ্য রুফ। মিক, ফ্রম দ্য রুফ? ইয়েস। পজ, আই উইল হ্যাভ টু টার ইট ওভার। তাই এর উপরে তো আলকাতরা দিয়ে দিতে হবে। টার মানে কি বলো তো? অনেকে দেখা যাচ্ছে টিনে ফুটা হয়ে গেলে আলকাতরা দেয় না, আলকাতরা বা অন্য কিছু দেয় পুটিং হিসাবে। জি স্যার। তাই হচ্ছে আই উইল হ্যাভ টু টার ইট ওভার। মিক, ইউ আর গোয়িং টু টার ইট ওভার? অ্যাস্টন ইয়েস। মিক, হোয়াট? অ্যাস্টন, দ্য ক্র্যাকস, এই ফাটল হয়ে গেছে না ওখানে। পজ, মিক, ইউ উইল বি টারিং ওভার দ্য ক্র্যাকস অন দ্য রুফ? ইয়েস। পজ, থিঙ্ক দ্যাট উইল ডু ইট? তোমার কি মনে হয় এটা দিয়ে কাজ হবে? ইট উইল ডু ইট ফর দ্য টাইম বিং, কিছুদিনের জন্য হয়তো কাজ হতে পারে। ও, পজ, ডেভিস অ্যাব্রাপ্টলি, হোয়াট ডু ইউ ডু? হ্যাঁ, দে বোথ লুক অ্যাট হিম। হোয়াট ডু ইউ ডু হোয়েন দ্য বাকেটস ফুল? এই যে বাকেটটা যে টাঙায় রাখছেন, এই বাকেটে যখন পানি জমতে জমতে ফুল হয়ে যায়, তখন বাকেটটা কি করা হয়? অ্যাস্টন বলতেছে এমটি ইট, খালি করে দিই। পজ, মিক, আই ওয়াজ টেলিং মাই ফ্রেন্ড ইউ আর অ্যাবাউট টু স্টার্ট ডেকোরেটিং দ্য আদার রুমস। বলছে আমি একে বলতেছিলাম যে এই রুমটা তুমি ডেকোরেট করা শুরু করছো। অ্যাস্টনকে বলতেছে এই রুমটা যদি নেয় তো ভালো। অ্যাস্টন ইয়েস। পজ, আই গট ইউর ব্যাগ। অ্যাস্টন বলতেছে তো আমি তোমার ব্যাগটা পেয়েছি। ডেভিসকে বলতেছে ওই যে ব্যাগ ফেলে আসছিল। ডেভিস, ও ভালো তো। ক্রসিং টু হিম অ্যান্ড টেকিং ইট, ও থ্যাঙ্কস মিস্টার, থ্যাঙ্কস, গিভ ইট টু ইউ, ডিড দে? তোমাকে দিল তো ব্যাগটা? ডেভিস ক্রসেস ব্যাক উইথ দ্য ব্যাগ। মিক রাইজেস অ্যান্ড স্ন্যাচেস ইট। হ্যাঁ, অমনি মিক গিয়ে কি করলো, চেয়ার থেকে উঠে ডেভিসের কাছ থেকে ব্যাগটা কেড়ে নিল। মিক, হোয়াটস দিস? এটা কি? গিভ আস ইট, দ্যাটস মাই ব্যাগ। মিক ওয়ান্ডারিং হিম অফ, আই হ্যাভ সিন দিস ব্যাগ বিফোর, আমি তো ব্যাগটা আগেও দেখছি। বলছে দ্যাটস মাই ব্যাগ। মিক, দ্যাটস ব্যাগ ইজ ভেরি ফ্যামিলিয়ার, ব্যাগটা তো দেখে আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। ডেভিস, হোয়াট ডু ইউ মিন? মানে মনে করছে যে তো চুরি টুরি করছো নাকি? মিক, হোয়াট ডু ইউ গেট ইট? কোথায় পেয়েছিলে ব্যাগ? অ্যাস্টন, স্ক্রাব ইট। বলছে কোথায় পাবো সেটা তো আমি জানি না, কিন্তু আমি এটা খুব যত্ন করে রাখছি, দেখছো না? ডেভিস, দ্যাটস মাইন, এটা আমার ব্যাগ। মিক, হুজ, কার? ইটস মাইন, টেল হিম ইটস মাইন। মিক, দিস ইয়োর ব্যাগ? আরে গিভ মি ইট, গিভ মি ইট। অ্যাস্টন বলছে তাকে দিয়ে দাও তো, গিভ ইট টু হিম, মানে মিককে বললো দিয়ে দাও। হোয়াট? গিভ হিম হোয়াট? আমি তাকে কি দিব? ডেভিস, দ্যাট ব্লাডি ব্যাগ, এই ব্যাগের কথা বলতেছি, ব্যাগটা আমাকে দিয়ে দাও, আমার ব্যাগ আমাকে দাও। স্লিপিং ইট বিহাইন্ড দ্য গ্যাস স্টোভ, হোয়াট ব্যাগ? কিসের ব্যাগ? হোয়াট ব্যাগ? হ্যাঁ, স্লিপিং ইট মানে ওর ভিতর ফেলে দিয়ে গ্যাস স্টোভের পাশে রেখে, মানে চালাহি করতেছে সাথে। মানে যেমন আছে না যে বৃদ্ধ মানুষের সাথে অনেক ছোট বাচ্চারা চালাহি করে না অনেক সময়, বলো একটু ঠাট্টা মশকরা করে, ওইরকম করতেছে নাকি? বলছে কিসের ব্যাগ? কোন ব্যাগ? ডেভিস, মুভিং ডিয়ার, লুক হেয়ার, এই যে এখানে তাকালে তো দেখতে পাবে। ফেসিং হিম, হোয়ার আর ইউ গোয়িং? তা কোথায় যাবে ব্যাগ নিয়ে? ডেভিস, আই এম গোয়িং গেট মাই ওল্ড, আমি চলে যাব, আমি থাকবো না। মিক, ওয়াচ ইউর স্টেপস সানি, সাবধানে, ইউ আর নকিং অ্যাট দ্য ডোর হোয়েন নো ওয়ান্স অ্যাট হোম। তুমি এই বাড়ি যখন কেউ ছিল না তখন তুমি দরজায় টোকা দিচ্ছিলে। হ্যাঁ, ডোন্ট পুশ ইট টু হার্ড, এত টোকাটুকি করো না, এ দরজা এত ধাক্কা দিলে কিন্তু পড়ে যাবে। ইউ কাম বাস্টিং ইন টু আ প্রাইভেট হাউস, হ্যাঁ, তুমি জোর করে প্রাইভেট হাউসে ঢুকছো। হ্যাঁ, লেইং ইউর হ্যান্ডস অন এনিথিং ইউ ক্যান লে ইউর হ্যান্ডস অন, তুমি যে কোনো সব কিছু তুমি হাত দিয়েছো, এটা কি হয়? ডোন্ট ওভারস্টেপ দ্য মার্ক সন, হ্যাঁ, বেশি কিন্তু ওভারস্টেপ করো না, এক চুলো যদি এখান থেকে নড়ছেন কিন্তু খবর আছে, এরকম আর কি। অ্যাস্টন পিকস আপ দ্য ব্যাগ, ওইটা ফেলে দিয়েছিল যেখানে ওই স্টোভের পাশে, সেখান থেকে নিয়ে বললো ডেভিডস, ইউ থিভিং বাস্টার্ড, ইউ থিভিং স্কেট, লেট মি গেট মাই, মানে একদম গালাগালি করা শুরু করছে ডেভিস। হ্যাঁ, অ্যাস্টন, হেয়ার ইউ আর, সাবধান, এরকম। হ্যাঁ, অ্যাস্টন অফার্স দ্য ব্যাগ, অ্যাস্টন ব্যাগটা ডেভিসকে দিয়ে বলছে এই যে নাও। অ্যাস্টন অফার্স দ্য ব্যাগ টু ডেভিস, মিক করলো কি, আবার মিক কেড়ে নিল। মিক গ্র্যাব সিট, অ্যাস্টন টেক্স ইট, আবার মিক গ্র্যাব সিট, ডেভিস রিসেস ফর ইট, ডেভিস নিতে যাচ্ছে, অ্যাস্টন টেক্স ইট, মিক্স রিসেস ফর ইট, অ্যাস্টন গিভ ইট টু ডেভিস, মিক গ্র্যাব সিট। হ্যাঁ, মানে সে কাড়াকাড়ি চলতেছে কতক্ষণ ধরে। হ্যাঁ, পজ, অ্যাস্টন টেক্স ইট, ডেভিস টেক্স ইট, মিক টেক্স ইট, ডেভিস রিসেস ফর ইট, অ্যাস্টন টেক্স ইট। মানে কি, মানে সেই ছোট আমরা আছি না এরকম স্কুলে খুব এরকম চালাকি করতো না ছেলেমেয়েদের ব্যাগ নিয়ে বা বই নিয়ে, দুই বন্ধু দেখা যাচ্ছে একজনের বই নিয়ে যার কাছে যাচ্ছে সে আবার আরেকজনকে দিয়ে দিচ্ছে, এরকম করে না খেলা, বলো? যেখানেও সেই খেলা চলতেছে, খুব ফাজলামি চলতেছে একে নিয়ে। পজ, অ্যাস্টন গিভস ইট টু মিক, মিক গিভস ইট টু ডেভিস, আবার ডেভিস গ্রাস ইট টু হিম। পজ, মিক্স লুক অ্যাট অ্যাস্টন,
ডেভিস মুভস অ্যাওয়ে উইথ দ্য ব্যাগ, হি ড্রপস ইট, সে সরে গিয়ে ফেলে দিল। পজ, দে ওয়াচ হিম, হি পিকস ইট আপ, গোজ টু হিজ বেড অ্যান্ড সিটস। অ্যাস্টন গোজ টু হিজ বেড, সিটস, begins to roll a cigarette. Mick stands still, pause. A drip sounds in the bucket. They all look up. দেখো এই একই কথা, হ্যাঁ, আবার একটা বালতিতে এক ফোঁটা পানি পড়লো, সবাই উপরের দিকে তাকালো, আবার পজ। হাউ ডু ইউ গেট অন অ্যাট ওয়েম্বলি? ওয়েম্বলিতে তুমি কীভাবে যাও? ওয়েল আই ডোন্ট গেট ডাউন দেয়ার, আমি তো সেখানে যাই না। পজ, নো আই কুডন্ট মেক ইট। গেলে না যাবা, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি সেখানে কীভাবে যাও। মিক গোজ টু দ্য ডোর অ্যান্ড এক্সিস্ট, মিক চলে গেল। অ্যাস্টন, আই হ্যাড আ বিট অফ ব্যাড লাক উইথ দ্যাট জিগস। আমি যে জিগসটা আনতে গিয়েছিলাম না, আমার খুব ব্যাড লাক যে আমি বিগ জিগসটা পাইলাম না। হোয়েন আই গট দেয়ার ইট হ্যাড গন। হ্যাঁ, আমি ভাবলাম যে ওটা কিনে নিব, কিন্তু যখন গেলাম দেখলাম ওটা নাই হয়ে গেছে, কেউ যেন নিয়ে গেছে। মনে আছে জিগসর কথা বলছিল ডেভিসকে? সবাই কি আসো লাইনে? জি স্যার। জি স্যার আছি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে পজ, ডেভিস, হু ওয়াজ দ্যাট ফেলার? বলছে ওই লোক, ওই লোকটা কে? এই ফেলার মানে ফলোয়ার, হ্যাঁ। বলছে ওই লোকটা কে? ডেভিস জিজ্ঞেস অ্যাস্টনকে। বলছে হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। ডেভিস, ইজ হি? হি ইজ আ বিট অফ জোকার, হ্যাঁ, সে তো একদম জোকার। অ্যাস্টন, ও। ডেভিস, ইয়েস হি ইজ আ রিয়েল জোকার। বলছে হি ইজ গট আ সেন্স অফ হিউমার, আসলে সে একটু এরকম বেশ মানে ইয়া লোক তো, মানে আমোদের লোক তো এরকম। ডেভিস, ইয়েস আই নোটিসড, আমি অবশ্য খেয়াল করেছি। পজ, হি ইজ আ রিয়েল জোকার, দ্যাট ল্যাড, ইউ ক্যান সি দ্যাট। পজ, অ্যাস্টন, হি টেন্ডস টু সি দ্য ফানি সাইড অফ থিংস, সে সবসময় মজা করে সব কিছু নিয়ে। ডেভিস, ওয়েল হি ইজ গট আ সেন্স অফ হিউমার, হ্যাঁ। বলছে এন হে মানে ইজন্ট হি, বা এরকম। ইয়েস ডেভিস, ইয়েস ইউ কুড টেল দ্যাট, তুমি বলতেই পারো সে একটু মজার লোক। পজ, হ্যাঁ, পজ, আই কুড টেল দ্য ফার্স্ট টাইম আই স হিম হি হ্যাড হিজ ওন ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। হ্যাঁ, প্রথমেই যখন আমি তাকে দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে তার নিজস্ব একটা চিন্তাভাবনা, অ্যাটিটিউড আছে। অ্যাস্টন স্ট্যান্ডস, গোজ টু দ্য সাইডবোর্ড ড্রয়ার, রাইট, পিকস আপ দ্য স্ট্যাচু অফ বুদ্ধা অ্যান্ড পুটস ইট অন দ্য গ্যাস স্টোভ। অ্যাস্টন, আই এম সাপোজ টু বি ডুইং আপ দ্য আপার পার্ট অফ দ্য হাউস ফর হিম। বলছে আমি এই বাড়ির আপার পার্টটাকে, ডুইং আপ মানে হচ্ছে ডেকোরেট করা, মানে হয়তো সব কিছু নষ্টভষ্ট আসছে, আবার নতুন করে একটু রিপেয়ার করতেছে। বলছে রুমটা আমি তার জন্য রিপেয়ার করতেছি। ডেভিস, হোয়াট ইউ মিন ইট ইজ হিজ হাউস? এটা কি তার বাড়ি তাহলে? অ্যাস্টন, ইয়েস আই এম সাপোজ টু বি ডেকোরেটিং দিস ল্যান্ডিং ফর হিম। আমি তো এই পুরো ল্যান্ডিংটাকে ডেকোরেট করতেছি তার জন্য। মেক আ ফ্ল্যাট আউট অফ ইট, আমি পুরোটাকে একটা ফ্ল্যাটে বানাতে যাচ্ছি, মানে ফ্ল্যাটটা ঠিক করতে যাচ্ছি। ডেভিস, হোয়াট ডাজ হি ডু দেন? এরপর এটা নিয়ে কী করবে সে? বলছে হি ইজ ইন দ্য বিল্ডিং ট্রেড, সে তো বিল্ডিং ব্যবসার সাথে জড়িত। হি হ্যাজ গট হিজ ওন ভ্যান, তার নিজের ভ্যানও আছে, মানে ভ্যান গাড়ি আছে। ডেভিস, হি ডোন্ট লিভ হেয়ার ডু হি? এখানে কি সে থাকে না? অ্যাস্টন, ওয়ান্স আই গট দ্যাট শেড আপসাইড আই উইল বি এবল টু গিভ আ বিট মোর থট টু দ্য ফ্ল্যাট, ইউ সি। দেখো তার কথার উত্তর না দিয়ে বলছে একবার যদি আমি ওই শেডটা পাই না আউটসাইডের, আই উইল বি এবল টু গিভ আ বিট মোর থট টু দ্যাট ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটা নিয়েও আমি একটু ভাববো, ইউ সি। পারহ্যাপস আই ক্যান নক আপ ওয়ান অর টু থিংস ফর ইট, অবশ্য ওর জন্য আমি 2-3টা জিনিস একটু ঠিক করে নিব। হি ওয়াক্স টু দ্য উইন্ডো, আই ক্যান ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, ইউ সি। হ্যাঁ, আমি হাত দিয়ে সব কাজ করতে পারি। দ্যাট ওয়ান থিং আই ক্যান ডু, আই নেভার নিউ আই কুড, বাট আই ক্যান ডু অল সর্ট অফ থিংস নাও। আগে আমি জানতাম না যে আমি এত কিছু করতে পারি, কিন্তু এখন আমি সব করতে পারি উইথ মাই হ্যান্ড। ইউ নো মিনিমাল থিংস, মানে মিনিমাম জিনিসগুলো যেগুলো করার আগে আমি সবই হাত দিয়েই করে ফেলতে পারি। ওয়েন আই গেট দ্যাট শেড আউট দেয়ার আই উইল হ্যাভ আ ওয়ার্কশপ, ইউ সি। বলছে ওই বাইরের যে শেডটা আছে না, ওটা যদি আমি একবার পেয়ে যাই না, আমি ওটা দিয়ে একটা ওয়ার্কশপ বানাবো। হ্যাঁ, আই কুড ডু আ বিট অফ উড ওয়ার্ক, আমি কাঠের কাজও করতে পারি। সিম্পল উড ওয়ার্ক টু স্টার্ট, ওয়ার্কিং উইথ গুড উড। হ্যাঁ, ভালো কাঠ দিয়ে সুন্দর সুন্দর জিনিস আমি কিন্তু তৈরি করতে পারি, তা ওই কাজের জন্য একটা সব বানাবো। হ্যাঁ, তারপর থামি, অফকোর্স দেয়ার ইজ এ লট টু বি ডান টু দিস প্লেস, আরও অনেক কিছু করার আছে। হোয়াট আই থিঙ্ক আই উইল পুট ইন আ পার্টিশন ইন ওয়ান অফ দ্য রুমস অ্যালং দ্য ল্যান্ডিং। বলছে ওই যে ল্যান্ডিংয়ের পাশে, ওই জমির পাশে একটা রুম আছে, ওই রুমে একটা পার্টিশন দিয়ে নিব। হ্যাঁ, আই থিঙ্ক ইট উইল টেক, ইউ নো দে হ্যাভ গট দি স্ক্রিনস, ইউ নো, স্ক্রিন দিয়ে পার্টিশন করবো। হ্যাঁ, পর্দা দিয়ে, অরিয়েন্টাল পর্দা দিয়ে। হ্যাঁ, দে ব্রেক আপ আ রুম উইথ দেম, তা দিয়ে মোটামুটি একটা রুমকে ব্রেক করে দুটা রুমে বানিয়ে নিব। হ্যাঁ, মেক ইট ইন্টু 2 পার্টস, I could either do that or I could have a partition. I could knock them off, you see, if I had a workshop. হ্যাঁ, আমার একটা ওয়ার্কশপ থাকলে
আমি ওই রুমটাকে পার্টিশন করে দুটো অংশ করে নিবনি। পজ। এনিওয়ে আই থিঙ্ক আই হ্যাভ ডিসাইডেড অন দ্য পার্টিশন। আমি অবশ্য পার্টিশন করার কথাটা অলরেডি ডিসাইড করে ফেলেছি। পজ। ডেভিস, ও লুক হেয়ার, আই হ্যাভ বিন থিঙ্কিং দিস ইজন্ট দিস ইন মাই ব্যাগ। এরপর ডেভিস হঠাৎ করে তাকিয়ে বলছে, দেখো আমার মনে হচ্ছে এই ব্যাগটা আমার না। হ্যাঁ দেখো, এতক্ষণ পর্যন্ত ডেভিস খেয়াল করেনি, সে বলছে এটা আমার ব্যাগ, এখন আবার বলতেছে দিস এন্ড মাই ব্যাগ। ও নো, তাই? ডেভিস, নো, দিস ইজন্ট মাই ব্যাগ। মাই ব্যাগ, ইট ওয়াজ অ্যানাদার কাইন্ড অফ ব্যাগ অল টুগেদার। ইউ সি, আই নো হোয়াট হ্যাভ দে ডান। তাহলে আমার ব্যাগের কী করলো? হোয়াট দে হ্যাভ ডান, দে কেপ্ট মাই ব্যাগ অ্যান্ড দে হ্যাভ গিভেন ইউ অ্যানাদার ওয়ান অল টুগেদার। আমার ব্যাগটা রেখে দিয়ে তারা অন্য ব্যাগ তোমাকে মনে দিয়ে দিয়েছে। বলছে না, তা না, হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, যেটা ঘটেছিল সেটা হলো সামওয়ান হ্যাড গন অফ উইথ ইয়োর ব্যাগ। কেউ একজন তোমার ব্যাগ নিয়ে অলরেডি চলে গেছে, তারটা হয়তো রেখে গেছে। ডেভিস, দ্যাট হোয়াট আই সেইড, সেটা তো আমি বলতে যাচ্ছি। অ্যাস্টন, এনিওয়ে আই পিক দ্যাট ব্যাগ আপ সামওয়ার এলস, ইটস গট আ ফিউ পিসেস অফ ক্লথ ইন ইট টু। বলছে এই ব্যাগের ভিতরে কয়েক পিস ক্লথ আছে। হ্যাঁ, হি লেট মি হ্যাভ দ্য হোল লট চিপ, আর পুরোটাই আমি এমনিতে নিয়ে চলে আসছি সস্তায়। ডেভিস, অ্যানি শুজ, এর ভিতরে কোনো শুজ আছে? ওপেনিং দ্য ব্যাগ। ডেভিসের সবচেয়ে প্রয়োজনীয় দরকারি জিনিসটা কি বলো? স্যার জুতা। হ্যাঁ, তার জুতার দরকার, তাই বারবার জুতার কথা বলতেছে। A pair of shoes. ডেভিস, টেক টু চেক শার্টস, ব্রাইট রেড অ্যান্ড ব্রাইট গ্রিন ফ্রম দ্য ব্যাগ। হি হোল্ডস দেম আপ। দুটা শার্ট বার করে বলছে চেক। চেক মানে বুঝো তো, চেক শার্ট, দাগ দাগ থাকে না ওইরকম আর কি। হ্যাঁ, স্ট্রাইপ থাকে ওইটা। অ্যাস্টন, ইয়েস। Davis, yes, well, I know about this sort of shirts. You see, shirts like this, they don't go far in the winter time. এগুলো অবশ্য উইন্টার টাইমে খুব একটা চলে না। I mean, that's one thing I know for a fact. No, what I need is a kind of shirt with stripes, a good solid shirt with stripes going down, একদম উপর থেকে নিচ পর্যন্ত স্ট্রাইপওয়ালা শার্ট আমার খুব পছন্দ, ওটা আমার দরকার। That's what I want. He takes from the bag a deep red velvet smoking jacket. আবার একটা স্মোকিং জ্যাকেট বার করে বলছে, হোয়াট ইজ দিস, এটা আবার কি? বলছে ইট ইজ আ স্মোকিং জ্যাকেট। স্মোকিং জ্যাকেট? হি ফিলস ইট, সেটা একটু হাত দিয়ে একটু মানে ধরে ধরে একটু ফিল করার চেষ্টা করছে। দিস এন্ড আ ব্যাড পিস অফ ক্লথ, খারাপ না, আই উইল সি হাউ ইট ফিটস, দেখি তো কেমন লাগে পরে। হি ট্রাইস ইট অন, সে পরে ফেললো শার্টটা। ইউ এন্ট গট আ মিরর হেয়ার, হ্যাভ ইউ? কোনো আয়না টায়না আছে নাকি? আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ। না, আয়না টায়না আমার এখানে নাই। ডেভিস, ওয়েল, ইট ডোন্ট ফিট টু ব্যাড, খারাপ লাগছে না। হাউ ডু ইউ থিঙ্ক ইট লুকস, কেমন লাগছে দেখতে আমাকে? অ্যাস্টন, লুকস অল রাইট। ডেভিস, ওয়েল, আই ওয়ান্ট সে নো টু দিস দেন, তাহলে তো এটাতে আমি না বলবো না, তাই না? অ্যাস্টন পিকস আপ দ্য প্লাগ অ্যান্ড এক্সামাইন্স ইট। তখন অ্যাস্টন আবার একটা প্লাগ তুলে একটু চেক করতেছে। নো, আই উডন্ট সে নো টু দিস, হ্যাঁ, এটাতে আমি না বলবো না, নাও তুমি নিয়ে নিতে পারো। পজ। অ্যাস্টন, ইউ কুড বি আ কেয়ারটেকার হিয়ার ইফ ইউ লাইক। বলছে তুমি চাইলে আমাদের এখানে কেয়ারটেকার হতে পারো। হ্যাঁ। ডেভিস, হোয়াট? অ্যাস্টন, ইউ কুড লুক আফটার দ্য প্লেস ইফ ইউ লাইক। তুমি চাইলে এখানে থেকে এগুলো দেখভাল করতে পারো। ইউ নো দ্য স্টেয়ার্স, দ্য ল্যান্ডিং, দ্য ফ্রন্ট স্টেপ, কিপ অ্যান আই অন ইট। এই সব কিছুর উপর তোমাকে শুধু একটু চোখ রাখতে হবে আর কি। হ্যাঁ, অ্যান্ড পলিশ দ্য বেলস, ওই যে বেল টেলগুলো আছে একটু পরিষ্কার করতে হবে, এছাড়া তেমন কিছু না। ডেভিস, বেলস? অ্যাস্টন, আই উইল বি ফিক্সিং আ ফিউ ডাউন বাই দ্য ফ্রন্ট ডোর। ব্রাসের তৈরি একটা বেল ফিক্স করবো এই ফ্রন্ট ডোরের সামনে, ঠিক আছে তো? তো ডেভিস বলতে, কেয়ার টেকিং? হ্যাঁ, আমাকে কেয়ার টেকিং করতে হবে? ইয়েস, ওয়েল, আই নেভার ডান কেয়ার টেকিং বিফোর, ইউ নো। তুমি তো জানো আমি আগে কখনো এই কাজ করি নাই। আই মিন টু সে আই নেভার, হোয়াট আই মিন টু সে ইজ আই নেভার বিন আ কেয়ার টেকার বিফোর। আমি কখনো কেয়ার টেকার ছিলামই না। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট বিং ওয়ান? তাহলে এখন হলে কেমন হবে? তাহলে বলছে, ওয়েল, আই রিকন, আমার মনে হয় ভালোই হবে। ওয়েল, আই উড হ্যাভ টু নো, ইউ নো, আমাকে জানতে হবে আসলে কাজটা কেমন। হোয়াট সর্ট অফ? ইয়েস, হোয়াট সর্ট অফ, ইউ নো, কেমন কাজ আমাকে সেটা জানতে হবে। অ্যাস্টন, ওয়েল, আই মিন ডেভিস, আই উড হ্যাভ টু, আমাকে জানতেই হবে। ওয়েল, আই কুড টেল ইউ, আমি তোমাকে জানাই দিব, তোমাকে আমি শিখাই দিব, সমস্যা না। ডেভিস, দ্যাটস ইউ সি, ইউ গেট এনি মিনিং? গেট মাই মিনিং মানে তুমি কি বুঝতে পেরেছো আমি আসলে কি বলতে চাচ্ছি? বলছে, হোয়েন দ্য টাইম কামস, আরে সময় হলে সব হয়ে যাবে, টেনশন নিও না। আই মিন দ্যাটস হোয়াট আই এম গেটিং অ্যাট, ইউ সি, মানে মূল কথা হলো যে আমার যে অবস্থা, আমার যে বয়স, ঠিক আছে তো, এগুলো দিয়ে কি এগুলো হবে? অ্যাস্টন, মোর অর লেস এক্স্যাক্টলি হোয়াট ইউ, হ্যাঁ, আরে তুমি যেমন আছো মোটামুটি হয়ে যাবে কাজ। ডেভিস, ইউ সি, হোয়াট আই মিন টু সে, হোয়াট আই এম গেটিং অ্যাট ইজ হোয়াট সর্ট অফ জবস, কী ধরনের কাজ, কী ধরনের কি, আমি পারবো কি না, এই সকল কিছু। পজ। অ্যাস্টন, ওয়েল, দেয়ার ইজ থিংস লাইক দ্য স্টেয়ার্স অ্যান্ড দ্য বেলস
আরে তেমন কিছু তো না, এই যে সিঁড়ি আছে, রাস্তা আছে, বেলস আছে, এইগুলো। বাট ইট উড বি আ ম্যাটার, উডন্ট ইট, ইট উড বি আ ম্যাটার অফ ব্রুম, ইজন্ট ইট? আমাকে কি আবার ওই যে ঝাড়ুটারও দিতে হবে না তো? ওই ঝাড়ুটারু, ব্রুম মানে কি ঝাড়ুটারুর কাজ না তো এটা আবার? যে ঝাড়তে হবে, যে বলছে না পলিশ করা, ওই যে ঝাড়টার দিতে হবে না তো, এরকম আর কি। অ্যাস্টন, ইয়েস অফকোর্স ইউ উড নিড আ ফিউ ব্রাশেস, হ্যাঁ তোমার অবশ্য কিছু ব্রাশ ট্রাশ দিয়ে কাজ করতে হবে। ডেভিস, ইউ নিড ইমপ্লিমেন্টস, ইউ সি, ইউ নিড আ গুড ফিউ ইমপ্লিমেন্টস। অ্যাস্টন টেক্স আ হোয়াইট ওভারঅল ফ্রম আ নেইল ওভার ইজ বেড অ্যান্ড শোজ ইট টু ডেভিস। হ্যাঁ, সে একটা সাদা পর্দা মতো নিল, ফ্রম আ নেইল, যেখানে ঝোর ঝোর ঝোলানো ছিল দেওয়ালে হয়তো ব্রেকে, নিয়ে ডেভিসকে দেখাচ্ছে। বলছে এটা ইউ কুড ওয়্যার দিস, মানে ওই যে যখন কেউ কোনো কাজ করে, ঝাড়ু বা রান্নার কাজ করার সময় কি উপরে একটা পোশাক পরে না, একটা পাতলা কাপড় মতো, অ্যাপ্রনটা জাতীয়, ডাক্তাররা যেমন জি স্যার। অপারেশন করতে গিয়ে পরে, ঝাড়ুদাররা যেমন পরে, হ্যাঁ, বা যারা রং মিস্ত্রি হয় তারা পরে, ওরকম দিয়ে বলছে এটা পরে নিলেই বুঝতে পারবা। অ্যাস্টন, ইউ কুড ওয়্যার দিস ইফ ইউ লাইকড। ডেভিস, ওয়েল ইটস নাইস এন্ড, এটা কি খুব সুন্দর না? ইট কিপ দ্য ডাস্ট অফ, তোমার গায়ে ধুলা লাগবে না এটা পড়লে পারে। ডেভিস, পুটিং ইট অন, ইয়েস দিস উড কিপ দ্য ডাস্ট অফ, অল রাইট, ওয়েল অফ, থ্যাংকস ভেরি মাচ মিস্টার Aston. You see what we could do? I could fit a bale at the bottom outside the front door with caretaker on it. কেয়ারটেকার লিখে দিব, মানে কেয়ারটেকার বেল থাকে না কেয়ারটেকারের কাছে, মানে যারা কেয়ারটেকার থাকে বেল বাজলে কেয়ারটেকার দৌড় দেয় নাকি? হুম, দরজার সামনে বসায় রাখে, বেল বাজলে কেয়ারটেকার কি করে? সংকেত দেয়, তাই বলছে অ্যান্ড ইউ কুড আনসার এনি কোয়েরিজ। তারপরে আমরা তো যদি তোমাকে কোনো কিছু বলি তখন তুমি সেগুলো বলবা, মানে কেয়ারটেকাররা যেমন হয় আর কি। ডেভিস, ও আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমি তো এটা জানতাম না বা জানি না। অ্যাস্টন, ওয়াই নট? ডেভিস, ওয়েল আই মিন ইউ ডোন্ট নো হু মাইট কাম আপ দেম ফ্রন্ট স্টেপস, ডু ইউ? ওই ফ্রন্ট স্টেপে আসলে কে কখন আসবে ওটা কি কেউ জানে? আই গট টু বি আ বিট কেয়ারফুল, আমাকে একটু কেয়ারফুল হতে হবে তো। হোয়াই সামন আফটার ইউ? কেন এত ভয় কিসের? কেউ কি তোমাকে খুঁজতেছে নাকি? ডেভিস কিসের ভয় পাচ্ছে বলো তো? যে আমি কেয়ারটেকারের কাজ করলে বাইরে থাকতে হবে, কখন কে আসবে, হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে এত কেয়ারফুল হতে হবে কেন? কি সমস্যা? সামন আফটার ইউ, কেউ কি তোমাকে খুঁজতেছে নাকি ধরার জন্য? ডেভিস বলছে আফটার মি মানে, ওয়েল আই কুড হ্যাভ দ্যাট স্কচ গিট কামিং লুকিং আফটার মি, কুডন্ট আই? ওই যে মারামারি করছে তার সাথে, সে হয়তো আমাকে এসে খুঁজতে পারে। অল আই ডু, আই উড হেয়ার দ্য বেল, আই গো ডাউন দেয়ার, ওপেন দ্য ডোর, হু মাইট বি দেয়ার, অ্যানি হ্যারি মাইট বি দেয়ার, মানে কি হয়েছে যখন কেউ এসে দরজায় বেল বাজাবে আমাকে গিয়ে তো দেখতে হবে, তাই না? আমাকে নিচে যেতে হবে, দরজাটা খুলতে হবে, এখন কে সেখানে আছে সেটা দেখতে হবে। যে কোনো ব্যক্তি তো ওখানে থাকতে, অ্যানি হ্যারি মানে কি যে কোনো ম্যান তো সেখানে থাকতে পারে, তাই না? আই কুড বি বাগার্ড অ্যাজ ইজি অ্যাজ দ্যাট ম্যান, হ্যাঁ, আমাকে তো কেউ বাগার্ড করে নিয়ে যেতে পারে। দে মাইট বি দেয়ার আফটার মাই কার্ড, অথবা কেউ আসতে পারে আমার সে কার্ড নিয়ে। আই মিন লুক অ্যাট ইট, হিয়ার আই অ্যাম, আই অনলি গট 4 স্টাম্পস অন দিস কার্ড, হিয়ার ইট ইজ লুক, হ্যাঁ ইট ইজ লুক 4 স্টাম্পস, দ্যাট ইজ অল আই গট, মানে ওই যে তার সেই কাগজপত্র রেডি নেই, তার জন্য তো কেউ আসতে পারে। আই এন্ড গট অ্যানি মোর, দ্যাটস অল আই গট, দে রিং দ্য বেল কল্ড কেয়ারটেকার, তারা যদি ওইরকম কেয়ারটেকার বলে কেউ ডাকে, দে উড হ্যাভ মি ইন, দ্যাটস হোয়াট দে উড ডু, আই উড নট স্ট্যান্ড আ চান্স। হ্যাঁ, তারা যদি এসে আমাকে এবার ধরে নিয়ে যায়। অফকোর্স আই গট প্লেন্টি অফ আদার কার্ডস লাইং অ্যাবাউট, আরও অনেক কার্ড আছে, বাট দে ডোন্ট নো দ্যাট অ্যান্ড আই কান্ট টেল দেম, ক্যান আই? বিকজ দেন দে উড ফাইন্ড আউট আই ওয়াজ গোয়িং অ্যাবাউট আন্ডার অ্যান অ্যাজিউম নেম, তারা তো ধরে ফেলবে আমাকে, মনে করবে আমি হয়তো মিথ্যা কোনো নাম নিয়ে আছি। ইউ সি দ্য নেম আই কল মাই সেলফ নাও, দ্যাটস নট মাই রিয়েল নেম, আমি তো অলরেডি তোমাকে বলেছি যে আমার নামে যেটা এখন তোমাদের বলছি এটা তোমার রিয়েল নাম না। মাই রিয়েল নেম ইজ নট দ্য ওয়ান আই এম ইউজিং, ইউ সি ইটস ডিফারেন্ট, ইউ সি দ্য নেম আই গো আন্ডার নাও ain't my real name, it's assumed. Silence. The lights fade to black out, হঠাৎ করে আলো অন্ধকার হয়ে গেল। দেন আপ টু ডিম লাইট থ্রু দ্য উইন্ডো, তারপরে হঠাৎ করে আবার ডিম লাইট জানালা দিয়ে আসলো, মানে ইয়ার পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আর ডোর ব্যাংস, হঠাৎ করে দরজার আঘাত হলো। সাউন্ড অফ আ কি ইন দ্য ডোর অফ দ্য রুম, ওই রুমের দরজায় কেউ যেন চাবি দিয়ে তালা খুলতেছে এমন সাউন্ড আসতেছে। ডেভিস এন্টার্স, ক্লোজ দ্য ডোর অ্যান্ড ট্রাইস দ্য লাইট সুইচ অন অফ। তাহলে এইখান থেকে কি, এইখান থেকে কিন্তু শেষ হয়ে গেল কথা, হঠাৎ করে শেষ হয়ে গেল। হ্যাঁ দেখো, সাইলেন্স বলে শেষ হয়ে গেল। দ্য লাইটস ফেড টু ব্ল্যাক আউট, লাইট হঠাৎ করে চলে গেল। দেন আপ টু ডিম লাইট থ্রু দ্য উইন্ডো,
আ ডোর ব্যাংস, সাউন্ড অফ আ কি ইন দ্য ডোর অফ দ্য রুম, ডেভিস এন্টার্স। তা ডেভিস কি ঘরে ছিল না তখন আমরা যখন কথা বলছিলাম? বলো, এই জায়গায় কি ডেভিস এবং কার মধ্যে কথা হচ্ছিল বলো তো? অ্যাস্টনের ভিতরে। তাহলে হঠাৎ করে এখানে গিয়ে শেষ। অ্যাস্টন এবং ডেভিসের কথা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে, কোনো সিন নেই, কোনো অ্যাক্ট নেই, এই জন্য একটা ঝামেলা। এক সিনগুলো অতটা ক্লিয়ার না। তারপরে হঠাৎ আবার নতুন করে আর একটা সিন শুরু হয়ে গেল মনে করো, হ্যাঁ, যে দ্য লাইটস ফেড আউট টু ব্ল্যাক আউট, মানে ওই সিন শেষ, পর্দা পড়ে গেছে, আবার নতুন করে শুরু হচ্ছে। দরজার সাউন্ড, চাবি দিয়ে দরজা খুলে ডেভিস প্রবেশ করলো, ক্লোজ দ্য ডোর, প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল। ট্রাইজ দ্য লাইট সুইচ অন অফ অন অফ, সে কয়েকবার ওই লাইটটাকে কি করতে চাইলো, আলো জ্বালাতে চাইলো, কিন্তু অন অফ করতেছে, মানে কি, মানে লাইট যেন কাজ করতেছে না। ডেভিস মাটারিং, হোয়াটস দিস, কী হচ্ছে এসব? হি সুইচেস অন অ্যান্ড অফ, হোয়াটস দ্য ম্যাটার উইথ দিস ড্যাম লাইট, কী হচ্ছে এসব? হি সুইচেস অন অ্যান্ড অফ, ও ডোন্ট টেল মি দ্য ড্যাম লাইটস গন নাও, আবার কারেন্ট চলে গেছে, হ্যাঁ। পজ, হোয়াট আইল ডু, ড্যাম লাইটস গন নাও, কান্ট সি আ থিং, কিছু দেখতে পাচ্ছি না, হোয়াট উইল আই ডু নাও? হি মুভস অ্যান্ড স্টাম্বল, হ্যাঁ, সে হাঁটতে গিয়ে হোঁচট খেলো। ও গড, হোয়াটস দ্যাট, গিভ মি আ লাইট, ওয়েট আ মিনিট, মানে নিজেকে বলতে দাঁড়াও দাঁড়াও, লাইট দরকার। হি ফিলস ফর ম্যাচেস ইন হিজ পকেট, তার পকেটে যে ম্যাচটা ছিল সেটা নিল, টেক্স আউট আ বক্স অ্যান্ড লাইটস অন, দ্য ম্যাচ গোজ আউট, দ্য বক্স ফলস। ঠিক আছে তো, ম্যাচটাও একটু টোকা দিয়ে আলো জ্বালাতে গিয়ে ম্যাচটাও পড়ে গেল, তাই তো, বক্সটাও পড়ে গেল। ও হোয়ার ইজ ইট, আর খুঁজে পাচ্ছে না, কোথায় যে গেল? স্টুপিং, স্টুপিং মানে কি, মাথা হেড করে না, যখন কোনো কিছু খোঁজা হয় সেই অবস্থায়। হোয়ার ইজ দ্য ব্লাডি বক্স, হ্যাঁ, এই বক্সটা যে কই গেল? দ্য বক্স ইজ কিক, হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যাচ্ছে কি পায়ের কাছে পড়লে অনেক সময় কিক হয়ে যায় না, এই তো বক্সটা। হোয়াটস দ্যাট, হোয়াট, হু ইজ দ্যাট, হোয়াটস দ্যাট, কে, কি এটা, এরকম, মানে ভয় পাচ্ছে সে, হ্যাঁ, হয়তো কোথাও টাচ লাগলে ঘুরতেছে, অন্ধকারের ভিতর যখন চলতেছে সে ভয় পাচ্ছে। পজ, হি মুভস, হোয়ারস মাই বক্স, ইট ওয়াজ ডাউন হিয়ার, কোথায় গেল, হু ইজ দিস, হু ইজ মুভিং ইন ইট, মানে কেউ একজন হয়তো ভিতরে আছে ঘরে, হ্যাঁ, বলছে দেখো, হোয়ার ইজ মাই বক্স, ইট ওয়াজ ডাউন হিয়ার, এখানেই তো ছিল, হু ইজ ইট, হু ইজ মুভিং ইন ইট, হ্যাঁ, কে এটা ঘোরাচ্ছে, মানে বক্সটা নিয়ে হয়তো কেউ নিয়ে নিচ্ছে, হ্যাঁ। সাইলেন্স, কাম অন, হু ইজ দিস গট মাই বক্স, পজ, হু ইজ ইন হেয়ার, আবার থেমে, আই গট আ নাইফ হেয়ার, আমার কিন্তু চাকু আছে, আই এম রেডি, কাম অন দেন, হু আর ইউ? হি মুভস, স্টাম্বলস, ফলস অ্যান্ড ক্রাইজ আউট, মানে আবার দৌড়াতে গিয়ে বা নড়তে গিয়ে চলতে গিয়ে আবার পড়ে গেল, পড়ে গিয়ে আবার চিৎকার করে উঠলো, আবার কিছুক্ষণ সাইলেন্স। আ ফেইন্ট হুইম্পার ফ্রম ডেভিস, তার হয়তো লাগছে তাই একটু কাঁতরে উঠলো, হ্যাঁ। হি গেটস আপ, অল রাইট, হি স্ট্যান্ডস, হেভি ব্রিদিং, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ব্রিদিং নিচ্ছে, হ্যাঁ, হাঁপাচ্ছে। দেখো এই যে নাটকটা এখানে মানে কি বলতে যাচ্ছে বলো একটু শুনি, এই নাটকের উদ্দেশ্য কি? কি বোঝানো বলো তো? স্যার এমনি ক্যাজুয়াল, পরে ট্রাইবালিটিস, মানে একটা ঘটনা স্যার তুলে ধরছে, আহামরি কোনো এখানে ইয়া নাই। দেখি, হ্যাঁ, দেখো এখানে যেটা বলতেছে, দেখো, দ্য প্রাইমারি পারপাস অফ হ্যারোল্ড স্পিন্টার দ্য কেয়ারটেকার ইজ টু এক্সপ্লোর দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপ, পাওয়ার ডাইনামিক্স, identity and the nature of social alienation, using the dilapidated setting and the strained interactions between three men, the homeless Davis and the unstable brothers Meek and Aston, as a microcosm for modern social struggle. The play serves as a profound psychological drama and social commentary examining human vulnerability, the corrupting nature of power, and the limitations of language. Limitation of language তো আমাদের ইয়াতেও ছিল, all conveyed through Pinter's signature style of ambiguity. বিশেষ করে পাওয়ার ডাইনামিক্স এরা বলতে আছে। দ্য প্লে ডিসেক্টস হাউ ক্যারেক্টার্স জকি ফর কন্ট্রোল, উইথ মিক অ্যান্ড ডেভিস এনগেজিং ইন আ কনস্ট্যান্ট ব্যাটল অফ ম্যানিপুলেশন। হ্যাঁ, মিক সবসময় ডেভিসকে কী করছে, ম্যানিপুলেট করছে, যে সবাই সেই তোমার ইয়ের মতো, গালিভার ট্রাভেলসের মতো, হ্যাঁ, তোমার মানুষ সে ছোটো হোক আর বড় হোক তারা সবসময় পাওয়ার দেখাবে, হ্যাঁ, ক্ষমতা দেখাবে। হোয়াইল অ্যাস্টন ট্রাইজ টু নেভিগেট আ সিচুয়েশন হি ডাজ নট ফুলি আন্ডারস্ট্যান্ড, অন্যদিকে
অ্যাস্টন এই রিলেশনশিপটাকে একটু নেভিগেট করতে যাচ্ছে। অ্যাস্টন কি ডেভিসের সাথে কোনো খারাপ আচরণ করেছে বলো তো? অ্যাস্টন নাকি তাকে না help স্যার। করেছে? কিন্তু মিক যতবার তার সাথে দেখা হয়েছে ততবার তার সাথে ঠাট্টা মশকরা মানে গালিগালা করতেছে। হ্যাঁ, হিউম্যান ভালনারেবিলিটি থ্রু দ্য ক্যারেক্টার্স আইসোলেশন ইমোশনাল স্ট্রাগল অ্যান্ড সাইকোলজিক্যাল গেমস ওই যে প্রিন্টার রিভিলস হিউম্যান ফ্রেজাইলিটি অ্যান্ড দ্য মাস্ক পিপল ওয়্যার টু কোপ। Social alienation and class. Davis, a homeless tramp, embodies social marginalization, while the dilapidated flat itself symbolizes the character's existential disconnection and the broader issues of class and poverty in the post-war Britain. এবার হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড সেলফ পারসেপশন দ্য ক্যারেক্টার স্ট্রাগল টু ডিফাইন দেমসেলভস উইথ দেয়ার আইডেন্টিটিস অফেন শেপ বাই দেয়ার রিলেশনশিপস অ্যান্ড আর ডেসপারেট নিড টু ফাইন্ড পারপাস অর স্কেপ দেয়ার সার্কামস্টেন্সেস। হ্যাঁ, মানে তিনটা ক্যারেক্টার এখনও পরবর্তীতে আরও কিছু ঘটনা আছে। এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা তো আমরা মেনলি ডেভিসের অবস্থানটা দেখছি, এবং তিন ক্যারেক্টারের মধ্যে একজন ক্যারেক্টার মোটামুটি ডেভিসকে হেল্প করতে চাচ্ছে, আর একজন সে ওটাকে এক্সপ্লয়েট করতে যাচ্ছে। দেখো না ওখানে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে না, যে নাও সে তো ব্যবসায়িক মাইন্ডেড, সে যে অসহায়। অ্যাস্টন মোটামুটি তাকে শোয়ার জায়গা দিয়েছে, তাকে থাকার জায়গা দিয়েছে, খাওয়ার দিয়েছে, কিন্তু মিক এসে সে এমনি দেখতেছে সে গরিব, তার উপর দিয়ে সে কী করতে যাচ্ছে, তাকে এক্সপ্লয়েট করতে যাচ্ছে। হ্যাঁ, তাকে ব্যবহার করে সে কিছু ইনকাম করে নেওয়ার ধান্দা করছে কিনা বলো? এবং সে তার উপর বিজনেস চালাচ্ছে। হ্যাঁ, যে আমার এই বিমা কোম্পানি আছে, হ্যাঁ ইন্স্যুরেন্স আছে, এই হলে সেই হলে কত কিছু লাগবে, তুমি ভালো থাকবে ইত্যাদি, তার সে বিজনেস পারপাস জন্য এখানে শুরু করে দিয়েছে। তাহলে পিন্টারের স্টাইল বলছে, দেখো দ্য প্লে ইউটিলাইজেস পিন্টার্স ডিস্টিংক্ট স্টাইল ফিচারিং সাবটেক্সট ল্যাডেন ডায়ালগ। দেখো সাবটেক্সট, হ্যাঁ মানে টেক্সটগুলো ফুল না, ড্রামাটিক পজেস প্রচুর পরিমাণে, অ্যান্ড সাইলেন্সেস টু ক্রিয়েট টেনশন অ্যান্ড রিভিল আনস্পোকেন ট্রুথ অ্যান্ড ফিয়ার্স। মানে পজ দেওয়া মানেই মানে সেই ইয়ার মতো বিষয়টা, এটা হচ্ছে সে বাংলা সিরিয়ালের মতো। হ্যাঁ, ভারতের বাংলা সিরিয়ালের মতো, মানে কথার থেকে মনের ভিতরে কথা বেশি হয় না কি ওদের, মানে ইন্টারাকশনের থেকে বলো তো, ওরা একটু মনে মনে বেশি কথা বলে না সিরিয়ালগুলোতে? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু বেশি কথা হয় ওদের, তো এরকম আর কি। হ্যাঁ, তারপর দ্য সিম্বলিজম ইন দ্য প্লে, দ্য সেটিংটা হচ্ছে একটা রুম। হ্যাঁ, দ্য ক্লাটার্ড রান ডাউন রুম, দেখো যেখান দিয়ে পানি পড়তেছে, ফুটা হয়ে গেছে, বালতি টাঙায় রাখছে, symbolizes the character's emotional confinement, inner chaos and the bleakness of modern society. যে আধুনিক যুগে এসে তাদের এইভাবে থাকতে হচ্ছে। দ্য ডোর অ্যান্ড দ্য হাউস, দিস এলিমেন্টস সার্ভ অ্যাজ মেটাফোর ফর ব্যারিয়ার্স বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল দ্যাট প্রিভেন্ট জেনুইন কানেকশন বিটুইন দ্য ক্যারেক্টার্স। মূল কথা হলো কি, দ্য কেয়ারটেকার শোকেজিং হিজ অ্যাবিলিটি টু ক্রিয়েট, দেখো রিচ এটা গেল, এখানে যেটা বোঝাতে হচ্ছে এই জায়গায় রেজোনেট উইথ কন্টেম্পোরারি ইস্যুস অফ মেন্টাল হেলথ, সোশ্যাল ডিভিশন অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল হিউম্যান কন্ডিশন। তো এই বিষয়গুলোকে সিম্পল কোনো মানে কি বলবো, এখানে সিম্পল রিলেশনশিপ, সিম্পল কথোপকথন, হ্যাঁ, এবং মানে কথোপকথনগুলো সেই ওয়েটিং ফর গডের মতো সিম্পল ছোটো ছোটো। হ্যাঁ, এবং ডায়লগগুলোও দেখেছে কাটা, হ্যাঁ, যেটা একটার সাথে একটা কানেক্টেড না, এই ব্যাপারগুলো ঠিক আছে। তো যদি আমরা একটু থিম যদি একটু দেখি কি বলতে যাচ্ছে, ওইগুলোই আসছে ঘুরে ফিরে, ওই কথাগুলোই। স্ট্রাগল ফর ডমিনেন্স, ম্যানিপুলেশন, হ্যাঁ দেখো আনসার্টিনিটি অফ সেলফ, ফলস ন্যারেটিভস। ডেভিস ফর এক্সাম্পল ফেব্রিকেট স্টোরিজ টু প্রোটেক্ট আ ফ্রেজাইল আইডেন্টিটি। হ্যাঁ, সে নিজের মতো করে গল্প তৈরি করছে। হোয়াইল অ্যাস্টন পাস ট্রমা লিভস হিম আনএবল টু ফুলি এক্সপ্রেস হিজ ট্রু সেলফ, সেও যে কে সেও প্রকাশ করতে পারছে না। এরকম যে আরও যেহেতু আছে পিছনের গল্প, সেখানে দেখবো অ্যাস্টনের বিষয়টা, সেখানে কী কী বিষয় আছে। তো এইভাবে গল্পের ভিতরে আমরা দেখতেছি কি যে এক ধরনের মানে কি বলবো ব্রেকিং রিলেশনশিপ চলতেছে, ঠিক আছে তো, এবং একজন আরেকজনের সাথে একটা সিচুয়েশনে, হ্যাঁ কারো ভালনারেবল সিচুয়েশনে কেউ হয়তো বা কাউকে সে হেল্প করে, আবার কেউ এই ভালনারেবিলিটির সুযোগে নিয়ে নেয় সুযোগ আছে না এরকম বিভিন্ন জায়গাতে। বিশেষ করে তোমার ধরো তুমি হাসপাতালে যাও, সরকারি হাসপাতাল যাও, পাসপোর্ট অফিসে যাও, তারা কি করে মানে অসুবিধা তৈরি করায় সেখানে কি করে একটা ভালনারেবল সিচুয়েশন তৈরি করার পর সেখান থেকে কি করে তারা টাকা পয়সা নেয় না বলো, দিয়ে কাজটাকে সহজে করে দেয়। আছে কিনা বলো, বাংলাদেশে এরকম আছে না কিছু প্রতিষ্ঠান বলো? হ্যাঁ, মানুষকে প্রথমে অসুবিধায় ফেলে তারপরে
টাকা দিয়ে সেই কাজটা আবার ঠিকই করে দিবে, অথচ কাজটা হওয়া জিনিস হয়ে যায় এমনি এমনি। কিন্তু এরকম ঘটনা বিশেষ করে পাসপোর্ট অফিসে খুব ঘটতো। পাসপোর্ট অফিসে, তারপর হচ্ছে তোমার বিআরটি অফিসে, হ্যাঁ, এই জায়গাগুলোতে, তারপর নির্বাচন কমিশন অফিসে, তোমার এনআইডি কার্ডের ক্ষেত্রে একটা সিম্পল কাজ সেটাকে এমনভাবে জটিল করবে, আবার টাকা দিলে কাজটা ঠিকই হয়ে যাবে। তার মানে কি এখানে মাঝখানে একটা দালালি কাজ চলে। তো এই বিষয়গুলো মেনলি দেখানো হচ্ছে। তো তোমরা কি একটু পড়তেছো টেক্সটটা, বলো একটু পড়তেছো? হ্যাঁ, যেহেতু আমরা, হ্যাঁ স্যার। আমি প্রায় মানে কয়টা এখানে টোটাল 3টা ইয়া আছে তাই না? 3টা কিন্তু অ্যাক্ট আছে এখন জি পুরোটা। স্যার, তিনটে একটা হ্যাঁ, আছে। 3টা অ্যাক্ট আছে। আমি পুরোটা কিন্তু পড়াবো না, তোমাদের কিছু ছেড়ে দিব। মোটামুটি 2 নম্বর এইটা, এটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। তোমাদের কাজ হবে এই পুরোটা, সেটা প্যারাফ্রেজ দেখে পড়ো আর টেক্সট দেখে পড়ো। এখন একটু পড়ে নিবা, কারণ আমি একটু পড়ালাম এই কারণে যে এই যে ডায়লগগুলো কেমন, যাতে আমার কোশ্চেন আনসার করাতে গিয়ে তোমাদের বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে, যে কী কী বিষয় দেওয়া আছে পুরো রিলেশনশিপ সহ। যেহেতু তোমাদের নিশ্চয় প্যারাফ্রেজ বইও আছে, এখানে যেহেতু ডায়লগগুলো ছোটো ছোটো এমনি পড়লে হয়ে যায়, ঠিক আছে। তো ছোটো ছোটো ডায়লগ আবার অনেক কিছু বুঝতে অসুবিধাও করে, সেক্ষেত্রে তোমরা অন্য বইয়ের হেল্প নিতে পারো। কিন্তু দয়া করে তোমরা একটু এই পুরো অ্যাক্ট 2 যেটা, এটা তোমাদের কাজ থাকলো, মনে থাকবে পুরোটা পড়ে ফেলবা। আর জি স্যার। আগামী দিন অ্যাক্ট 3টা আমি শেষ করে দিব, এর থেকে বেশি আর করা যাবে না, কারণ পুরো লাইন বাই লাইন তার পড়ানোর দরকার নেই। কারণ আমি যতটুকু পড়াইছি এর ভিতর থেকে একটা মোটামুটি ধারণা তোমাদের তৈরি হয়েছে যে কিভাবে আচরণগুলো, কীভাবে কথাগুলো হচ্ছে। দেখো অনেক বেশ বড়, আগামী ক্লাসের আগেই আশা করি তোমরা শেষ করতে পারবা। সবাইকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? সবার কাছে তো বই আছে মনে হয়। ঠিক আছে স্যার। জি স্যার হ্যাঁ স্যার। তারপরে অ্যাক্ট 3 আমি আগামীকাল পড়বো। তোমরা মোটামুটি, আমি কিন্তু অ্যাক্ট 2 আর পড়াবো না, তোমাদের নিজ দায়িত্বে পড়তেই হবে সবার। আর যদি কোথাও কোনো কিছু না বোঝো আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো আমাকে, মনে থাকবে তো? ওকে স্যার। ঠিক আছে স্যার। আর এদিকে পড়াশোনার কি আছে, পড়া দেওয়া কি ছিল? টেল অফ টু সিটিজের কোশ্চেন আর টেস্টের হচ্ছে আগামীকাল পর্যন্ত দেওয়া আছে নভেলটা পড়া। কি পড়ছো টড়ছো তো, না কি অবস্থা সবার, বলো? পড়ার চাপ কি নিচ্ছ, না সব চাপে চুপে সব? হ্যাঁ স্যার, নভেলটা তো স্যার শেষের দিকে চলে আসছি প্রায়। আচ্ছা, তাহলে আশা করি আমরা আগামীকালকে কেয়ারটেকার শেষ করব, আর বেশি নেওয়া যাবে না, তারপরে যেটা আছে সেটা। এখন আর একজন তোমাদের এখানে বলেছে এখন সেভাবে পড়াবো নাকি, তোমাদের কেউ কেউ বলেছে যে স্যার আমি তো এখন একটা করে টেক্সট শেষ করছি, মানে একটা করে পেপার শেষ করছি, তোমাদের হয়তো কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কি আমি কি সে আগের মতো করব যে প্রত্যেকটা থেকে একটা দুটো করে পড়াবো এরকম করে, না এইভাবে শেষ করবো বলো তো? না স্যার, এইভাবেই পড়ান, এইভাবেই ভালো হবে। দেখো স্যার তোমাদের, এটাই তো এক এক ভালো করে আছে সব ভাই। শেষ করে যাই। আচ্ছা, যদি তোমাদের অবস্থানটা একটু ক্লিয়ার করো আমাকে, সবার কি একই মত? জি স্যার, এইভাবেই ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে হবে মডার্ন ড্রামার অসবোর্ন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। আচ্ছা, নেক্সট ক্লাসের পরের ক্লাস থেকে আমরা শুরু করব। আর এদিকে টেস্টটা শেষ করলে পরে আমাদের পরবর্তী 20th সেঞ্চুরি নভেলটা আসবে, তারপরে আমেরিকান পোয়েট্রি। এই আচ্ছা, তাহলে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? আর নিজ দায়িত্বে পড়বা, আগামী দিন আমরা 3টা শুরু করব, সবাই পড়বা। তাহলে এই নভেল আর ইয়াটা একটু একদিন ঠিক আছে, স্যার। বন্ধ রেখে সারাদিন কালকে ওটা পড়বা। কেয়ারটেকার কালকে শেষ করতে হবে সবার, একটু ওটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তো আজকে আর পড়াবো না, এই পর্যন্ত রাখছি। তো তাহলে সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার।